গল্পটি যেই নামের এই মেয়েটিকে নিয়ে যে ট্রান্সফার হয়ে নতুন একটি স্কুলে আসে, কিন্তু যেই গ্রেড খারাপ হওয়ায় তাকে এমন একটি সেকশনে দেওয়া হয় যেখানে সেই একমাত্র মেয়ে স্টুডেন্ট ছিল, যা দেখে যেই হতাশ হয়ে যায়। কিন্তু যেই তাদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলেও তারা উল্টো তাকে বুলি করতে শুরু করে, কারণ তারা তাদের সেকশনে কোনো মেয়েকে রাখতে চাইছিল না। সেখানে তাদের লিডার ওয়াটসন যেটা বলে সেটাই হয়, কিন্তু যেইও হার মানার পাত্রী নয়। সে তখন তার বুলির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু দেখার পালা এত প্রতিকূলতা পেরিয়ে যেই কি তাদের সাথে লড়াই করে সেকশন তে টিকে থাকতে পারবে, অথবা যেই কি তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে। এছাড়াও এই গল্পে দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী তো আছেই। 2025 সালে মুক্তি পাওয়া ফিলিপাইন স্কুল ড্রামা ওয়েলকাম টু সেকশন ই। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা যেইকে দেখতে পাই। আজকে যেই হায়ার ভ্যালু ইন্টারন্যাশনাল স্কুল নামের এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। যেই তাদের স্কুলের নাম দেখে বলে, ওয়াও, নামটা তো অনেক কুল, আশা করি এই স্কুলে নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না। এরপর যেই নিজের মধ্যে সাহস জুগিয়ে স্কুলে ঢুকে পড়ে। সেখানকার কিছু স্টুডেন্টদেরকে দেখে যেই মনে মনে ভাবে সেখানকার সব স্টুডেন্টরাই হয়তো রিচ ফ্যামিলির। স্কুলের ক্যাম্পাসটা তার কাছে অনেক ভালো লাগছিল। স্কুলের মধ্যে সে একটি এসকেলেটর দেখে অনেকটা অবাক হয়ে যায়, আর তখনই হঠাৎ তার একটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। এরপর সে রিসেপশন থেকে সেকশন ই এর বিল্ডিং কোথায় জানতে চাইলে রিসেপশনে থাকা মেয়েটি তাকে দেখে বিরক্ত হয়ে যায়, কারণ যারা সেকশন ই তে পড়ে তারা হলো প্রবলেমেটিক স্টুডেন্ট, অর্থাৎ যারা সবসময় সমস্যা তৈরি করে থাকে। যেই বলতে থাকে, মেয়েটি আমাকে দেখে এরকম করলো কেন? তো কি হয়েছে যে আমি সেকশন ই তে পড়ি? আমার মনে হয়েছিল যে এখানে কোনো সমস্যাই হবে না যে আমি সেকশন ই তে পড়ি। আর তখনই সে তাদের ডিপার্টমেন্ট দেখে তো ভরকে যায়, কারণ তাদের ডিপার্টমেন্টটা একদম পুরানো আর নোংরা ছিল। স্কুলের মধ্যে ঢুকে সে কিছু ছেলেদের দেখে তাদের ডাকতে থাকে, কিন্তু তারা তো তাকে পাত্তাই দিচ্ছিল না। তখন সেখানে ওয়াটসন নামের একটি ছেলেকে দেখে যেই তো ক্রাশই খেয়ে যায়, কারণ ওয়াটসন অনেক হ্যান্ডসাম ছিল। সে তাদেরকে জিজ্ঞেস করে, এটা কি 503 নাম্বার রুম? 3টা মনে হয় বেঁকে গেছে। ওয়াটসন বলে, এটা নয়, মেইন বিল্ডিং এ চলে যাও। যেই বলে, কিন্তু আমাকে তো এইটাই দেখানো হলো। ওয়াটসন চিৎকার করে বলে, তুমি কি কানে শুনতে পাও না? চলে যাও এখান থেকে। এই শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়। যেই তখন রেগে সেখান থেকে চলে যায়, আর তারা সবাই যেই সাথে এরকম প্র্যাঙ্ক করার জন্য মজা নিচ্ছিল। মেইন বিল্ডিং এ এসে যেই নিজেকে শান্ত করে বলে, শান্ত হ, ওই ললিপপ ব্যাটার কথা এত ভাবিস না, ওকে পরে দেখে নিব। আর এখানকার পরিবেশ কতটা সুন্দর, এটাকে স্কুল মনে হচ্ছে, কিন্তু ওটাকে তো আমার স্কুলই মনে হলো না। এরপর যেই একটি ক্লাসে এসে বসলে ওই ক্লাসের প্রেসিডেন্ট রাকি তার সাথে পরিচিত হতে আসে, আর সে বলে, আমাকে তো বলা হয়নি যে এখানে নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসবে। তুমি কি তোমার রেজিস্ট্রেশন ফর্ম দেখাতে পারবে আমাকে? যেই তাকে ফর্ম দেখালে রাকি বলে, তুমি তো ভুল ক্লাসে এসে পড়েছ, এটা তো সেকশন সি, আর তোমাকে সেকশন ই তে যেতে হতো। ক্লাসের সবাই তার এই কাণ্ড দেখে হাসতে থাকে। যেই বুঝতে পারে ওই ললিপপ ব্যাটা তার সাথে মজা করেছে, রেগে সে আবারও সেকশন ই তে চলে আসে। ক্লাসের মধ্যে তখন হজবরল অবস্থা। তখন তাদের ক্লাস টিচার তাকে সেকশন ই তে ওয়েলকাম করে, আর ক্লাসের সবাইকে তাকে পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে বলে তাকে ওয়েলকাম করতে। কিন্তু দেখা যায় তারা সবাই চুপচাপ বসে থাকে, তারা কেউ টিচারের কথা শুনছিল না। তখন টিচার ক্লাসের প্রেসিডেন্টকে যেইকে ওয়েলকাম করতে বললে ওয়াটসন তখন দাঁড়িয়ে যায়, অর্থাৎ ওয়াটসন এই ক্লাসের প্রেসিডেন্ট। যেই তো তখন তাকে দেখে রাগ উঠে যায়। টিচার তখন ওয়াটসনকে জিজ্ঞেস করে, তার কি নতুন স্টুডেন্টের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা। ওয়াটসন তখন সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ভার্জিন আছো? এই শুনে তো যেই রেগে যায়, আর ক্লাসের সবাই হাসতে থাকে। যেই বলে, টিচার তোমাকে ফর্মাল কোশ্চেন করার জন্য বলেছিল, মনে হচ্ছে তোমার আইকিউ একদমই কম। ওয়াটসন তখন তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি আমাদের সেকশন ই ছেড়ে কবে চলে যাচ্ছ? যেই তখন তাকে উল্টে জিজ্ঞেস করে, তুমি আমাদের এই পৃথিবী ছেড়ে কবে চলে যাচ্ছ এটা বলো। ওয়াটসন বলে, তুমি কেন আগে চলে যাচ্ছ না? যেই বলে, কারণ আমি একজন যে তোমাকে এই পৃথিবী থেকে ভ্যানিশ করতে পারবো। আর এখানে তাদের দুজনের মধ্যে তো ঝগড়া বেঁধে যায়। টিচার তখন তাদের দুজনকে থামিয়ে দেয়। তখন যেই যে সিটেই বসতে যায় না কেন ছেলেগুলো সেগুলোই বুক করে নেয়। এরপর একটি সিটে বসে সে ভাবে এই ক্লাসের মেয়েগুলো কোথায় গেল। সে মনে মনে বলে, হয়তো তারা আজকে অনুপস্থিত।
যেই আর এটা নিয়ে তেমন মাথা ঘামায় না। ক্লাস করার সময় ওয়াটসন কাগজ দিয়ে বল বানিয়ে জেইর মাথায় ঢিল মারে। এতে জেই রেগে গিয়ে জিজ্ঞেস করতে থাকে কে তাকে ঢিল মেরেছে। তখন এদিক ওদিক থেকে সবাই তাকে কাগজ দিয়ে ঢেলাতে থাকে, কিন্তু জেই একবারও দেখতে পায় না যে কে তাকে ঢেলাচ্ছে। রেগে সে চিৎকার করলে টিচার জানতে চায় কি হয়েছে। জেই বলে কেউ আমার দিকে ময়লা ছুটছে। তখন টিচার কিছু বলার আগেই তার ক্লাস শেষ হয়ে যায়, আর টিচার চলে যাওয়ার সাথে সাথে সবাই মিলে তার দিকে কাগজ ছুটতে থাকে। যেই তখন বিরক্ত হয়ে দৌড়ে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর লাঞ্চের সময় ক্যান্টিনে খাবার নিতে গেলে শুনতে পায় সেখানে সেকশন এর কিছু মেয়েরা তাকে নিয়ে গসিপ করছে। তখন সেকশন সির মেয়েরা তাকে ডেকে তাদের পাশে বসতে বলে, কিন্তু যেই সেখানে একটি ছেলেকে দেখে চলে আসে। ছেলেটির নাম হলো অ্যারিস, যে জেইকে দেখে বলে সে সেকশন ইতে খুব ভালোভাবে ফিট করবে। এরপর যেই ভাবতে থাকে সে এখন খাবে কোথায়। ক্লাসের বাইরে অনেকগুলো বেঞ্চ পড়েছিল, সেগুলো ঠিক করে সে সেখানে বসে খাবার খেতেই যাবে, কিন্তু তখনই ক্লাসের বাদরগুলো হামলা করে তার সমস্ত খাবার নিয়ে যায়। আর ওয়াটসন তখন তাকে দেখে শয়তানি হাসি দেয়। যেই তখন নিজের লাঞ্চ বের করে খেতে যাবে, তখনই সেখানে ফেলিক্স নামের একটি ছেলে তার সাথে পরিচয় হতে আসে। আর তার এই খাবারটাও একজন এসে নিয়ে গেলে যেই রেগে যায় আর ফেলিক্সকে বলতে থাকে তাদের মধ্যে কি কোনো ম্যানার্স নেই। ফেলিক্স বলে আসলে আমাদের ক্যান্টিনে যাওয়া নিষেধ, তাই লাঞ্চের সময় খাবার দেখলে তারা ঠিক থাকতে পারে না। যেই বলে তারা নিজেদের খাবার আনতে পারে না। ফেলিক্স বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তারা সেকশন ইতে রয়েছে, তারা এই কাজ করার মতো টাইপের ছেলেই নয়। আর তখন যেই তার লাস্ট একটা চিপস বের করলে ফেলিক্স সেটা নিয়ে পালিয়ে যায় আর বলে বললাম না আমরা ওই টাইপের নই। এতে যেই আরো রেগে যায়। যাই হোক, এরপর ক্লাসে মিস সিন্ডি নামক একজন টিচার আসে এবং ক্লাস এইরকম নোংরা দেখে বলে এটা কি কোনো ক্লাসরুম? তাড়াতাড়ি সব ময়লা আবর্জনা পরিষ্কার করো, না হলে আমি কোনোভাবেই তোমাদের ক্লাস নিব না। আর এটা শুনে তো ক্লাসের সব বাদরগুলো খুশিতে লাফাতে শুরু করে যে টিচার তাদের ক্লাস নেবে না। টিচার বলে আমি ফিরে আসার পরে যদি ক্লাস এরকম নোংরা দেখতে পাই তাহলে তোমাদের সবার খবর আছে। টিচার চলে গেলে তারা সবাই একে একে ক্লাস থেকে বাইরে চলে যেতে শুরু করে। যেই তাদেরকে বলতে থাকে টিচার আমাদের ক্লাস পরিষ্কার করতে বলেছে, তোমরা কোথায় চলে যাচ্ছ? আর তখন ওয়াটসন তাকে বলে তাড়াতাড়ি রুম পরিষ্কার করো। এই বলে তাকে রুমে বন্ধ করে দেয়। যেই এতে প্রচন্ড রেগে তাদের ডাকাডাকি করতে থাকে। যেই তখন আবারও নিজেকে শান্ত করে ক্লাসরুম পরিষ্কার করতে থাকে। আর তখন সে তাদের লকার দেখতে পায়। তখন এলা নামক একটি মেয়ের লকার দেখতে পেয়ে সেটা যেই খুলতেই যাবে, কিন্তু তখনই ওয়াটসন এসে তাকে থামিয়ে দেয় আর তাকে তাড়াতাড়ি রুম পরিষ্কার করতে বলে। তখন আবারও তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেলে ওয়াটসন বলে তুমি যদি চুপ না করো তাহলে আমি তোমাকে আমার উপায়ে চুপ করিয়ে দিব। আর ওয়াটসনের এমন আচরণে তো যেই ভয় পেতে থাকে। তখন ফেলিক্স তাদের দুজনকে দেখে বলে তোমাদের দুজনকে দেখে হাজব্যান্ড ওয়াইফের মতো মনে হচ্ছে। যাই হোক, এরপর স্কুল শেষে যেই বাড়িতে চলে আসে। সে তার এক আন্টির বাড়িতে থাকতো, তার বাবা মা ছিল না। যেই এভাবে এখানে থাকার জন্য নিজেকে তাদের উপর অনেক বোঝা মনে করত। এজন্য যেই তার আন্টিকে বলে এভাবে এখানে থাকার জন্য সরি আন্টি। তার আন্টি বলে আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, এইবারে স্কুলে কোনো ধরনের ঝামেলা করবে না আর আমার প্রমিস রাখবে, তাহলেই কোনো সমস্যা হবে না। যেই বলে আমি এবারে কোনো ঝামেলা করব না, যাই হয়ে যাক না কেন আমি গ্র্যাজুয়েট করবই। যেই আন্টি তাকে জানায় যে তার দাদি আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। পরদিন যেই স্কুলে লাঞ্চের সময় সবার ভয়ে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে যায় আর বলে এখানে আমাকে কেউ বিরক্ত করতে পারবে না, কেউ আমার খাবারও নিতে পারবে না, বিশেষ করে ওই ললিপপ বেটা। তখন আমরা দেখতে পাই ওয়াটসন সেই রুমেরই একটি জায়গায় ঘুমিয়েছিল। আর তখন ওয়াটসন এসে তার খাবার খেতে শুরু করে। তখন তারা দুজনে একসাথে বসে খাবার খায় আর যেই তখন হা করে তাকে দেখতে থাকে। ওয়াটসন বলে আমার দিকে তাকানো বন্ধ করো। যেই বলে কই আমি তো তোমার দিকে তাকাইনি, আর তুমি ক্যান্টিন থেকে কেন খাবার নিয়ে আসো না? ওয়াটসন বলে কারণ আমরা ক্যান্টিনে অ্যালাউড না। এরপর ক্লাসে আসলে তারা তাকে খাবারের লিস্ট দিয়ে সেগুলো আনতে বলে। যেই এতে অনেক রেগে যায় আর বলে আমি কেন তোদের খাবার এনে দিব, টাকা কে দিবে, তোদের বাপ? ওয়াটসন বলে তোমাকে আমার একদমই পছন্দ নয়, আমি যদি চাই তাহলে তোমাকে আমি এখান থেকে বের করে দিতে পারি, তাই এখানে থাকতে হলে তোমাকে আমার কথা শুনতেই হবে।
যেই তখন রেগে বলে, আমারও তোকে একদম পছন্দ নয়, সেই শুরুর দিন থেকেই। সেদিন মনে হয়েছিল ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দেই, তোরা জানিস না যে তোরা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছিস। তখন সে ওয়াটসনকে হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি এলার জন্য এসব করছো? আর তখন ওয়াটসন তাকে বলে, সীমা অতিক্রম করো না, না হলে তোমাকে আফসোস করতে হবে। এরপর ক্যান্টিনে খাবার নিতে গেলে তার কিকো নামের একটি ছেলের সাথে পরিচয় হয়, যাকে জেইর ভালো লেগে যায়। সেখান থেকে আসার পর লুকিয়ে লুকিয়ে সে খাবার খাওয়ার জন্য জায়গা খুঁজছিল। আর তখনই একে একে সবাই চলে এলে সবার মুখ বন্ধ করতে তাদের খাবার দিতে হয়। আর তখনই সেখানে ইউরি নামক তাদের আরো একজন ক্লাসমেট চলে আসে। সে তার সমস্ত বন্ধুদের জন্য খাবার নিয়ে এসেছিল। ইউরি জেইকে ভালো করে দেখে তাদের থেকে জানতে চায় মেয়েটি কে। তারা বলে সে তাদের নিউ ক্লাসমেট। ইউরি বলে ওয়াটসন তাকে কিভাবে অ্যালাউ করলো। সে জেইকে বলে, তুমি কেন এখানে এখনো রয়েছো? তুমি এখান থেকে কবে চলে যাবে? আর আমার ক্লাসমেটদেরকে তুমি কুকুরের মতো কেন ট্রিট করছো? জেই বলে, আরে আমি তো তাদেরকে খাবার দিচ্ছিলাম। ফেলিক্স তখন তাকে বলে, তুমি 2 সপ্তাহ ছিলে না, আর আমরা খাবার খেতে পারছিলাম না, তাই সে আমাদেরকে খাবার দিচ্ছিল। এরপর সে ওয়াটসনের কাছে চলে আসে। ফেলিক্স তখন জেইকে ইউরির ব্যাপারে বলে। জেই বলে সে এতদিন স্কুলে কেন আসেনি। ফেলিক্স বলে তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল ক্যান্টিনে প্রবেশ করার জন্য। এরপর ইউরি ওয়াটসনদের সাথে দেখা করে আড্ডা দিতে শুরু করে। ইউরি বলে, তাহলে সেই মেয়েটি জেই তাই না? ওয়াটসন বলে, হ্যাঁ, সে আমাকে দুর্বল করে দিচ্ছে। মেয়েটি একদমই অন্যরকম, যেভাবেই হোক তাকে এই সেকশন থেকে বের করে দিতে হবে। ইউরি বলে, তুমি কি তাকে ভয় দেখাওনি? ওয়াটসন বলে, চেষ্টা করেছি, কিন্তু সে সত্যিই অন্যরকম, তাই আমাদের আরো কঠোর হতে হবে। মনে নেই আগের বারে আমাদের সেকশনে একটি মেয়েকে রেখে দেওয়ার পর কি হয়েছিল? তাই আমাদের কিছু করতেই হবে। এরপর জেইর তার আন্টির বড় ছেলে অ্যাঞ্জেলোর সাথে দেখা হয়। সে অ্যাঞ্জেলের থেকে তাদের স্কুলের সেকশন ই সম্পর্কে জানতে চায়। সে বলে ওই স্কুলে আগে সেকশন ই ছিল না, কিন্তু কিছু বদ স্টুডেন্ট যারা সব সময় ঝামেলা তৈরি করত তাদের জন্য নতুন করে সেকশন ই বানানো হয়েছে। সেখানে কোনো মেয়ে এলেও তারা তাকে অন্য সেকশনে পাঠিয়ে দেয়, কারণ মেয়েরা ছেলেদের মতো অসভ্য হতে পারে না। সে জেইকে বলে তার এখানে সমস্যা হলে ভালো রেজাল্ট করে সে অন্য সেকশনে মুভ করতে পারবে, কিন্তু জেই বলে তার এই সেকশনে কোনো সমস্যাই হচ্ছে না, সে এখানেই থাকবে। যাওয়ার পথে সে দেখে তার এক ক্লাসমেট অন্য একটি স্কুলের ছেলেদের সাথে মারামারি করছে। তখন ছেলেটি তাকে বলে তার নাম হলো সিন। সে তার নিজের সম্পর্কে অনেক চাপাবাজি করতে থাকে, তার আইকিউ নাকি 160। জেই বলে, তো আমি কি করব? আমি কি তোমাকে মেডেল দিব? জেই তখন তাকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি ক্যান্টিনে অ্যালাউড না? আর কি কারণে অ্যালাউড না? সিন বলে, বলবো, তবে আমাকে খাবার কিনে দিতে হবে। জেই তাকে প্রমিস করে যে সে তাকে খাবার কিনে দিবে। সিন বলে, আগের বছরে একটি মেয়ে ছিল, সে আর ওয়াটসন রিলেশনশিপে ছিল। জেই বলে, এর মানে সেটা এলা? সিন বলে, সে সেকশন ইতেই ছিল, কিন্তু সে কোনোভাবে ট্রান্সফার হয়ে অন্য সেকশনে গিয়েছিল। তার আমাদের স্কুলে স্ট্রং কানেকশন ছিল। তখনও ওয়াটসন বুঝতে পারছিল না কেন এলা এইসব করছে, কেন এলা তাকে এইভাবে ইগনোর করছে। একদিন হঠাৎ ওয়াটসন দেখে ক্যান্টিনের মধ্যে এলা অন্য একটি ছেলেকে কিস করছে, আর এইটা দেখে ওয়াটসন প্রচন্ড রেগে গিয়ে পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছিল। সে অনেক ভেঙে পড়েছিল আর সে অনেকটা কষ্ট পেয়েছিল। আর তারপর থেকেই আমাদের পুরো সেকশন ই কে ক্যান্টিনে ব্যান করে দেওয়া হয়েছে। যেই বলে সেকশন ইর বদলে ওই দুজনকে ব্যান করা উচিত ছিল যারা ক্যান্টিনের মধ্যে কিস করছিল। সিন বলে, এলাকে কেউ ব্যান করতে পারতো না, এজন্যই ওয়াটসন আমাদের সেকশনে নতুন কেউ আসলে পছন্দ করে না। যেই বলে, তারা দুজন কিস করলে এতে আমার দোষ কি? সে আমার সাথে এমন বিহেভ করে যেন সব দোষ আমার। সে তোমাদের সবাইকে তার জগা খিচুড়ির মধ্যে টেনে নিয়ে গেছে। সিন বলে, কাউকে বলো না যে এইসব আমি তোমাকে বলেছি, আর নিজেকে প্রস্তুত করে নাও, কারণ ওয়াটসন পিছু হটে না। যেই বলে, তোমাদের এটা জেনে রাখা উচিত যে আমিও পিছু হটি না। এরপর তারা দুজনে ক্লাসে চলে আসে, আর এদিকে ইউরি আর ওয়াটসন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে জেইকে বিরক্ত করা যায়। লাঞ্চের সময় সে সিনকে খাবার কিনে দিলে সিন অনেক খুশি হয়ে যায় আর বলে, এখন থেকে আমরা বন্ধু, কিন্তু এটা কাউকে বলবে না, এটা আমাদের মধ্যেকার সিক্রেট। আজকেও সে ওই রুমে আসে খাবার খেতে, কিন্তু আজ এখানে ওয়াটসন ছিল না। আর তখনই সে ওখানে একটা লাভ লেটার খুঁজে পায়, যেটার উপর লেখা ছিল, মিকা
টু কালিগস। এটা পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায় এবং পরে পড়ে নিবে বলে ব্যাগের মধ্যে রেখে দেয়। এরপর ক্লাস শেষে যেই দেখে সে তার সিট থেকে কিছুতেই উঠতে পারছে না, অর্থাৎ তারা তার সিটের সাথে গ্লু লাগিয়ে দিয়েছিল। সিনকে তখন চেক করতে বললে সিন বলে তুমি গ্লুর সাথে আটকে গেছো। ক্লাসের সবাই তখন এই ঘটনা দেখে হাসতে থাকে। যেই এতে প্রচন্ড রেগে যায় আর বলে তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো। ওয়াটসন বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ফলো না করলে তোমাকে পস্তাতে হবে। এটা তো সবে শুরু। যেই রেগে চিল্লাপাল্লা করতে থাকে। সবাই চলে যাওয়ার সময় সে সিনের থেকে সাহায্য চাইলে সবাই সিনকে বলতে থাকে এটা ভুলেও করিস না, না হলে অর্সন তোর উপর রেগে যাবে। সিন ভয়ে সেখান থেকে বাড়ি চলে যেতে চায়। যেই তখন ফেলিক্সকে ডেকে বলে ওই ফেলিক্স, তুই আমার কাছে ঋণী, আমি তোকে অনেকবার খাবার দিয়েছি, তাড়াতাড়ি আমাকে সাহায্য কর। তখন তারা দুজনে তাকে সাহায্য করতে রাজি হয়। ফেলিক্স তাকে ধরে আর সিন ব্রেঞ্চটাকে ধরে টানতে থাকে। আর তখন তার ইউনিফর্ম ছিঁড়ে গেলে যেই অনেক রেগে যায় আর সিন তাকে তার জ্যাকেটটা খুলে দেয়। যাওয়ার সময় সিন তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না যে ওয়াটসনের সাথে পাঙ্গা নিও না। যেই বলে আমিও তোমাকে বলেছিলাম যে আমি পিছু হটি না, তারা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছে। যেই তখন রেগে ওয়াটসনের কাছে এসে বলে ওই ওয়াটসন, তোর কি মনে হয় তুই এসব করলে আমি এই সেকশন থেকে চলে যাব? আর তখন সে কোমরের জ্যাকেটটা খুলে ওয়াটসনের মুখের উপর ছুঁড়ে দেয়, যা দেখে সবাই শক্ট হয়ে যায়। যে তখন বলে খেলা এখন থেকে শুরু। এই বলে সে ওখান থেকে চলে আসে। এবার ইউরিও বুঝতে পারে যে এই মেয়েটি আসলেই অন্যরকম, কারণ সাধারণ কোনো মেয়ে হলে এতক্ষণে সেকশন ই ছেড়ে পালিয়ে যেত। এরপর যেই যাওয়ার পথে মনে মনে বলতে থাকে খেলা শুরু। এটা কেন বলতে গেলে তুই? গাধার রাজা তো এখন আমাকে আরো বিরক্ত করা শুরু করবে। তখন সিন তাকে ডেকে বলে তার বাড়ি এসে গেছে। যেই তাকে তার জ্যাকেট ফিরিয়ে দিতে চাইলে সিন বলে তার দরকার নেই। তখন যেই তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে যায়। আর তখনই যাদের সাথে সিন মারামারি করেছিল সেই ছেলেগুলো সিনের সামনে আসে আর বলে সে যদি এখন তাদের সাথে না যায় তাহলে তারা সুযোগ বুঝে তার সাথেকার মেয়েটিকে ধরে নিয়ে যাবে। উপায় না দেখে সিন তাদের সাথে যেতে রাজি হয়। এদিকে যেই বাড়ি আসলে আমরা দেখতে পাই স্কুলের সেই অ্যারিস নামের ছেলেটি যে তাকে দেখে বলছিল যে যেই সেকশন ইতে ফিট করবে সে এখানে, অর্থাৎ অ্যারিস তার আন্টির ছোট ছেলে। কিন্তু অ্যারিস যেইকে একদমই পছন্দ করতো না। তখন অ্যাঞ্জেলো অ্যারিসকে বলে কাল থেকে তোমরা দুজনে একসাথে স্কুলে যাবে। যা শুনে অ্যারিস আরো রেগে যায়। সকালে যেই অ্যারিসকে সরি বলে, কারণ সে বুঝতে পারে অ্যারিসের তার সাথে স্কুলে যেতে সমস্যা হচ্ছে। অ্যারিস বলে তোমার সরি বলাতে কোনো কিছু বদলে যাবে না, তাড়াতাড়ি কারে উঠো। অ্যারিস তাকে বলে আমার রাগ ঠিক হতে কিছুটা সময় লাগবে। অ্যাঞ্জেলো যা বলেছে চুপচাপ সেটাই করে যাও। অর্থাৎ তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল। এরপর যেই ক্লাসে এসে ফেলিক্সকে চকলেট দেয় কাল তাকে হেল্প করার জন্য। আর তখনই সেখানে ইউরি আর ওয়াটসন চলে আসে আর তাকে আবারও খাবারের লিস্ট দিয়ে বলে এটা আমাদের অর্ডার। যেই বলে তুমি কিভাবে মনে করলে যে আমি তোমার কথা শুনবো? আমি আগেও না করেছি। ওয়াটসন তখন বলে যদি আমাদের ক্ষুধা লেগে যায় তাহলে হতে পারে আমরা তোমাকেই খেয়ে ফেললাম। আর এই কথায় যেই অনেকটা ভয় পেয়ে যায়, এজন্য সে তাদের সবার জন্য ক্যান্টিন থেকে খাবার নিয়ে যাচ্ছিল। আর তখনই তার অ্যারিসের সাথে দেখা হয়ে যায়। অ্যারিস তাকে বলে এগুলো কি সেকশন ই এর জন্য? এগুলো তাড়াতাড়ি ফেরত রেখে যাও। কিন্তু যেই তাকে সরি বলে খাবারগুলো তাদের ক্লাসে নিয়ে আসে আর সবাই তখন খাবারের উপর হামলা করে দেয়। আর যেই অর্সনকে মুখ ভেঙাতে থাকে তখন ফেলিক্স তাকে ডেকে তাদের পাশে বসে খাবার খেতে বলে। যেই তাদের পাশে গিয়ে বসলে সবাই খুশিতে চিৎকার করতে থাকে। তারা সবাই যেইকে ফ্রেন্ড ভাবতে শুরু করেছিল। ওয়াটসন আর ইউরি তখন আবারও কুবুদ্ধি করার জন্য চলে যায়। যেই তখন ফেলিক্সের থেকে সিন আর তার ফোন নাম্বার নিয়ে নেয়, কারণ সেদিনের পর থেকে সিন আর স্কুলে আসেনি। এরপর ক্লাসের টিচার যেই নামের সাথে ফার্নান্দেজ পদবি দেখে জানতে চায় সে কি অ্যারিস ফার্নান্দেজের আত্মীয় কিনা। যেই বলে হ্যাঁ। ওয়াটসন তখন তাকে জিজ্ঞেস করে অ্যারিস তোমার কি হয়? যেই বলে সে আমার কাজিন হয়। আর এটা শুনে ওয়াটসন আর ইউরি অবাক হয়ে যায় আর ক্লাসের সবাই এটা শুনে রেগে যায়, যার কারণটা আমরা বুঝতে পারি না। ক্লাস শেষে যেই দেখে কেউই তাকে পাত্তা দিচ্ছে না। যেই তখন চেক করে দেখে যে তার গা থেকে দুর্গন্ধ
গন্ধ বেরিয়েছে কিনা, কারণ একটু আগেও তারা সবাই তার সাথে ভালো ব্যবহার করছিল। তখন সে ফেলিক্সকে ডেকে বলে সে তার জন্য চকলেট এনেছে, কিন্তু ফেলিক্সও তাকে অ্যাভয়েড করে বাইরে চলে যায়। আর তখন ওয়াটসনও তার সামনে দিয়ে এমন ভাবে চলে যায় যেন সে অদৃশ্য হয়ে গেছে। এইসব দেখে তো যেই অনেক অবাক হয়ে যায়। যাই হোক, বাড়ি এসে সে সিনকে কল করে বলে তুমি স্কুল কেন মিস করছো, তোমার কি হয়েছে? সিন বলে আমার ভালো লাগছে না তাই। কেন, তুমি কি আমাকে মিস করছো? যেই বলে তুমি কবে স্কুলে আসবে সেটা বলো। সিন বলে সে পরের সপ্তাহ থেকে স্কুলে আসবে। যেই এতদিন স্কুল মিস করার কারণ জানতে চাইলে সিন বলে এমনিতেই, আমি একটু অসুস্থ। যেই বলে অসুস্থ বলে কেউ এতদিন স্কুল মিস করে? সিন তখন আর কিছু না বলে কল কেটে দেয়। অর্থাৎ সেদিন রাতে সিন ওই ছেলেগুলোর হাতে বেধড়ক পিটানি খেয়েছে। এরপর অ্যারিস আসলে যেই তাকে জিজ্ঞেস করে তুমি কি সেকশন ই এর বিরুদ্ধে কিছু করেছিলে? অ্যারিস বলে তাদের সাথে করার মতো কিছু আছে। যেই বলে তারা আমার সাথে কথা বলছে না এবং তারা আমাকে অন্যভাবে ট্রিট করছে যখন থেকে তারা জানতে পেরেছে যে আমি ফার্নান্দেস পরিবারের। অ্যারিস বলে আমি জানি না, অ্যাঞ্জেলোকে গিয়ে বলো কারণ সেও ফার্নান্দেস। যেই বলে কিন্তু তারা তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। অ্যারিস বলে আমার কোনো আইডিয়া নেই, তুমি তাদের সরাসরি কেন জিজ্ঞেস করছো না যে তাদের তোমাকে নিয়ে সমস্যাটা কি? এরপর দেখি তারা সবাই যেইর আগের স্কুলের রেকর্ড খুঁজে বের করছে আর তারা জানতে পারে যে যেই তার আগের স্কুলের একটি ছেলেকে পেন্সিল দিয়ে স্ট্যাব করেছিল। যা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। ইউরি বলে এর জন্যই তো সে আমাদের সেকশন ই এর জন্য পারফেক্ট। আর বিরক্ত করার পরেও সে চলে যায়নি। তখন একটি ছেলে এসে সবাইকে বলে সে জানতে পেরেছে যে জেইর মা আর অ্যারিসের মা হলো সৎ বোন। জেইদের ফ্যামিলিটা ভাঙা, তার বাবা নেই আর তার মায়ের অনেকবার বিয়ে হয়েছে। সে তার নানির কাছেই বড় হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো অ্যারিসের মা তাকে আপন করে নিয়েছে। তো এটা শুনে ইউরি বলে তাহলে হতেই পারে যে সে অ্যারিসের হয়ে আমাদের উপর গোয়েন্দাগিরি করছে। ওয়াটসন বলে তোমার কি সত্যিই মনে হয় যে অ্যারিস জেইর মতো বোকা একটি মেয়েকে আমাদের সেকশনে পাঠাবে? জেইর এমন পরিস্থিতির কথা জানতে পেরে তাদের সবারই খারাপ লাগছিল, কিন্তু তারপরও তারা কেউই চায় না যেই সেকশন ইতে থাকুক। ক্লাসে যেই মনে মনে ভাবে তারা এক সপ্তাহ হলো আমাকে ইগনোর করে যাচ্ছে। আমার মনে হয় যে তারা আমার জন্য বড় কিছু প্ল্যান করছে। টিচার যাওয়ার সময় রুম পরিষ্কার করতে বলে যায় আর আজকেও তারা জেইকে রুমের মধ্যে আটকে দিয়ে রুম পরিষ্কার করতে বলে। বাইরে ওয়াটসন সবাইকে বলে তারা ততক্ষণ পর্যন্ত জেইকে বিরক্ত করবে যতক্ষণ না সে নিজ ইচ্ছায় এখান থেকে চলে যাচ্ছে। জেই ক্লাসরুম থেকে এটা শুনতে পেয়ে বলে এটা কোনোদিনও হবে না। আর তখন ওয়াটসন এসে তাকে বিরক্ত করার জন্য আবারও সেখানে ময়লা আবর্জনা ফেলে। জেই বলে তুমি এটা করে এতই মজা পাও? ওয়াটসন বলে হ্যাঁ পাই। আর তখন জেইও তার দিকে ময়লা ছুটতে থাকে। ইউরি এসে তখন তাদেরকে থামায়। জেই বলে আমি কিছুতেই ক্লাস পরিষ্কার করব না। ইউরি বলে ঠিক আছে, আমরা সবাই মিলে পরিষ্কার করব। তখন বাকিরা বলতে থাকে তোমাদের ঝামেলার মধ্যে আমাদের কেন টানছো ভাই? ওয়াটসন বলে আমি ক্লাস প্রেসিডেন্ট, আমি কখনোই পরিষ্কার করার কাজ করি না। যেই বলে ক্লাস প্রেসিডেন্ট হয়েছো তো কি হয়েছে, তো তুমি ক্লাস পরিষ্কার করা থেকে বেঁচে যাবে? এটা কিছুতেই হতে পারে না। ঝামেলা প্রথমে তুমি শুরু করেছো, তাই তোমাকে পরিষ্কার করতে হবেই। ওয়াটসন বলে আমি আরো নোংরা করব, এতে তোমার কি? তখন তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ইউরি ওয়াটসনকে বলে চলো পরিষ্কার করা যাক, আমরা এখনো জানি না যে মেয়েটি কোন মতলব নিয়ে এখানে এসেছে। এই বলে ইউরি তাদের দুজনকেই রুমের মধ্যে লক করে দিয়ে চলে যায়। এরপর দুজন মিলে ক্লাস পরিষ্কার করতে থাকে। তখন জেই তাকে ডেভিড নামের একটি ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়াটসন বলে ডেভিড এই ক্লাসের আসল ক্লাস প্রেসিডেন্ট ছিল। জেই বলে এর মানে তুমি ওর পজিশন চুরি করে নিয়েছো তাই না? তখন জেই তাকে জিজ্ঞেস করে যখন তোমরা জানলে আমি অ্যারিসের কাজিন তখন তোমরা আমাকে অ্যাভয়েড করেছিলে, এর কারণটা কি? ওয়াটসন তখন তাকে ইগনোর করে কাজ করতে থাকে। যাই হোক, এর পরদিন স্কুলে যাওয়ার পথে সিনকে দেখে যেই গাড়ি থেকে নেমে যায় আর সিনকে গিয়ে বলে ফাইনালি তুই স্কুলে চলেই আসলি, তোকে দেখে দুর্বল মনে হচ্ছে আর তোর শরীরে এত মারধরের দাগ কেন? সিন তখন কথাটা ইগনোর করে। তখন যেই বলে সিন সেকশন ইতে কি কোনো সমস্যা হয়েছিল যখন ক্লাসের সবাই জানতে পারলো যে আমি অ্যারিসের কাজিন? সবাই অদ্ভুত আচরণ করলো। সিন বলে আমি শুনেছি। যেই বলে তাহলে কি এখন থেকে তুমিও আমাকে ইগনোর করবে? সিন বলে অবশ্যই না। এই শুনে যেই খুশি হয়ে যায়।
যেই বলে যদি অন্যরা তোমাকে আমার সাথে কথা বলতে দেখে। সিন বলে আমি ওটা ম্যানেজ করে নিব। আর সত্যি কথা বলতে এই সিনকে আমার প্রচন্ড ভালো লাগছে। মানে ও এতটা কিউট আর খুব ছোট, তো ওর কথার স্মাইল আমার খুবই ভালো লাগছে। ওয়াটসনকেও ভালো লাগছে, বাট আমার অলওয়েজ লিড ক্যারেক্টারের থেকে সাপোর্টিং ক্যারেক্টারকে কেন জানি বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর তারা দুজনে ক্লাসে এসে দেখতে পায় ওয়াটসন আর ডেভিড নামের তাদের আসল ক্লাস প্রেসিডেন্ট লড়াই করছে। এই দেখে যেই বলে চল এখান থেকে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। সিন বলে দাঁড়া, আগে মারামারিটা দেখে শেষ করে নেই। যেই বলে তাদের থামাচ্ছিস না কেন? সে বলে তারা কখনোই আমাদের কথা শুনবে না। তখন যেই তাদেরকে থামানোর জন্য একটি চেয়ার নিয়ে গিয়ে জোরে আছাড় মারে। ওয়াটসন তাকে ধরে বলে যদি চেয়ারটা আমার সাথে লেগে যেত তাহলে কি হতো? তুমি কি আমাকে হসপিটালে পাঠাতে চাইছো? তখন আবারও মারামারি শুরু করতে গেলে ইউরি তাদেরকে থামিয়ে দেয় আর বলে আমরা আবারও ইলেকশন করব, যে কে আমাদের ক্লাস প্রেসিডেন্ট হবে। আর এবারে কোনো চিটিং হবে না। যে এই ইলেকশনে জিতবে সেই আমাদের ক্লাস প্রেসিডেন্ট হবে। ওয়াটসন বলে আমি রাজি, কিন্তু ইলেকশনের মাঝখানে যেন কেউ চেয়ার ছুঁড়ে না মারে। যেই বলে ইলেকশনের সময় আমি কোন দুঃখে চেয়ার ছুঁড়ে মারতে যাব? ইউরি বলে তাহলে ক্লাস শেষে ইলেকশন হবে। এরপর যেই সিনের কাছ থেকে ইলেকশনের ব্যাপারে জানতে চাইলে সে বলে অপেক্ষা করো, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ হবে। যেই তখন তাকে জোর করলে সিন বলে এটা একটা ম্যাচের মতো, তুমি দেখলেই বুঝতে পারবে। শুধু একটা কথা জেনে রেখো, ডেভিড ছিল আমাদের ক্লাসের আসল প্রেসিডেন্ট। তখন যেই তাকে জিজ্ঞেস করে তোমাকে কেন সেকশন ই-তে দেওয়া হলো, এবার আমাকে বলতেই হবে। সিন বলে আমারও একটি মারামারির ঘটনা রয়েছে, সেখানেও কিসের ব্যাপারটা রয়েছে। যেই বলে তোর মাত্র 14 বছর বয়স, তোর কি মনে হয় না তোর কিস করার বয়স হয়নি এখনো? সিন বলে তুমি এমন করে বলছো মনে হচ্ছে তুমি একজন বুড়ি মহিলা। যাই হোক, এরপর তারা একটা নোটিশ দেখতে পায় যেখানে যেই কেউ তাদের পুরো সেকশন ইর সাথে ক্যান্টিন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আর এতদিন যেই ছাড়া সবাই ব্যান ছিল, কিন্তু এখন তাকেও ব্যান করে দেওয়া হলো। যেটা দেখে যেই অবাক হয়ে বলতে থাকে এটা কি ধরনের মজা, আমি কি করেছি যে আমাকে ব্যান করে দেওয়া হলো? সিন বলে তুইও তো সেকশন ই-তে, তাই না? যেই বলে এত খুশি হোস না, এখন চিন্তা কর যে খাবার কোথা থেকে পাবি। যেই তখন বলে এখন থেকে আমি শুধু নিজের জন্য খাবার আনবো। সিন বলে আমার জন্যও কিছু আনিস প্লিজ, আমার বাড়িতে সবাই বিজি, প্লিজ আমার জন্যও আনিস। যেই বলে ঠিক আছে, আমার খাবার আমি তোর সাথে শেয়ার করে খাবো। ফিরে যাওয়ার সময় তাদের সেকশন সির ক্লাস প্রেসিডেন্ট রাকির সাথে দেখা হলে সিন তো তাকে দেখে প্রচুর খুশি হয়ে যায়। যেই রাকিকে বলে তাকে ক্যান্টিন থেকেও ব্যান করে দেওয়া হয়েছে। রাকি তখন তাকে সাহায্য করার জন্য তার থেকে টাকা নিয়ে তাদের জন্য খাবার আনতে চলে যায়। রাকি খুবই ভালো মেয়ে ছিল। যেই তখন সিনকে লজ্জা পেতে দেখে বলে তোদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, এটা কি সেই মেয়ে যাকে তুই কিস করছিলি? সিন তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। যেই বলে আমি কল্পনাও করিনি যে তুই কাউকে কিস করতে পারিস, কিন্তু এটা কি করে হলো? সিন বলে আমাদের ফেস কাছাকাছি চলে এসেছিল আর আমি তাকে কিস করে দিয়েছিলাম, কিন্তু এরপর অবশ্য সে আমাকে পিটিয়েছিল। এরপর তারা ইলেকশন করতে আসলে দেখে অলরেডি ইলেকশন শুরু হয়ে গেছে। কিন্তু একই, এটা দেখে তো কোনোভাবেই ইলেকশন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কুস্তি ম্যাচ শুরু হতে যাচ্ছে। যেই তো এইসব দেখে অবাক হয়ে যায়। আর তখন ওয়াটসন আর ডেভিডের মধ্যে মারামারি শুরু হলে যেই ডেভিডকে সাপোর্ট করতে থাকে। তাদের মধ্যে একমাত্র যেই ছিল যে ওয়াটসনকে সাপোর্ট করছিল না। আর তখন এই লড়াইয়ে ওয়াটসন জিতে যায় আর তাকে ক্লাস প্রেসিডেন্ট বানানো হয়। সবাই তাকে কাঁধে নিয়ে উল্লাস করতে করতে সেখান থেকে চলে যায়। যেই দেখে ডেভিড অনেকটা আহত, সে ডেভিডের শার্ট এনে সেটা পরতে বলে। ডেভিড তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন সাহায্য করছো? যেই বলে সাহায্য করতে আবার কোনো কারণ লাগে নাকি? এরপর যেই তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ডেভিডের সাথেও তার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর সিন তো আছেই। ইউরি আর ওয়াটসন এইসব দেখছিল। তখন একটি ছেলে তাদের বলে তাদের টিচার মেসেজ করে বলেছে যে আজকের পিই ক্লাস জিমে হবে, তাই ইউনিফর্ম পরে সবাইকে যেতে বলেছে। যেই দেখে সবাই ওখানেই জামা কাপড় খুলে চেঞ্জ করতে শুরু করেছে। আর এতে তো সে লজ্জায় পড়ে যায়। সবাইকে বলতে থাকে দেখতে পাচ্ছ না যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে? আর তখন সে ওয়াটসনকে দেখে হা করে তাকিয়ে থাকে। সিন এসে তাকে বলে কিরে, সুন্দর দৃশ্য তাই না? যেই বলে তোদেরকে দেখার কি আছে, তোরা সবগুলা এক একটা চিকনা। সিন ওয়াটসনের নাম বলতে গেলে যেই তার মুখ চেপে ধরে। তখন চোখ বন্ধ করে বাইরে যাওয়ার সময় তার হঠাৎ ইউরির সাথে ধাক্কা লেগে যায়। যাই হোক, এদিকে অ্যারিস, কিকো
আর মাইকেল সেকশন ইর ব্যাপারে কথা বলছিল। আর তখনই সেখানে অ্যারিসের গার্লফ্রেন্ড চলে আসে, আর এটাই হলো সেই এলা। এলা তখন অ্যারিসকে বলে সে এখন জিমে যাবে পিই ক্লাসের জন্য। তখন কিকো আর মাইকেল এলাকে টিস করে বলে সেখানে এখন তোমার এক্স বয়ফ্রেন্ড ওয়াটসন আছে। মাইকেল বলে শুধু ওয়াটসন না, ইউরিও তো তোমার এক্স ছিল তাই না? অ্যারিস তখন তাকে নিজে ওখানে নিয়ে যেতে চায়। এদিকে টিচার সবাইকে ব্যায়াম করাচ্ছিল, আর তখনই ওখানে এলা, অ্যারিস আর কিকো চলে আসে। তখন ওয়াটসন আর ইউরি রেগে এলার দিকে তাকিয়ে থাকে, আর তখনই অ্যারিসের সাথে এলাকে দেখে যেই বুঝতে পারে যে এই মেয়েটাই আসলে এলা। তখন টিচার চলে গেলে ওয়াটসন এলার রাগ জেইর উপর দেখাতে শুরু করে। সে তার দিকে বল ছুড়লে সবাই তখন জেইর দিকে বল ছুড়তে থাকে। সিন আর ডেভিড তখন তাদের সবাইকে থামানোর চেষ্টা করছিল, আর অ্যারিস এইসব দেখেও চুপচাপ বসেছিল। তখন ওয়াটসন তাকে বলে দেখা যাক তুমি এটা ক্যাচ করতে পারো কিনা। এই বলে জোরে তার দিকে বল ছুটে মারলে বলে সে জেইর নাকে লাগে, যার কারণে তার নাক ফেটে রক্ত বের হয়। এই দেখে অ্যারিস দৌড়ে জেইর কাছে চলে আসে, আর এই রক্ত দেখে জেই প্যানিক হয়ে যায়। সে কারো কণ্ঠ শুনতে পায় যে তাকে বলছিল তুমি কোনো কাজের নাও, তুমি মারা যাও। জেই তখন চিৎকার করে বলতে থাকে আমি আর পারছি না, বন্ধ করো এইসব। অ্যারিস তখন জেইকে বারবার রিল্যাক্স হতে বলে, আর অনেক চেষ্টার পরে সে জেইকে শান্ত করে। অ্যারিস জানতো যে জেইর এরকম সমস্যা রয়েছে, আর তখন ওয়াটসন আর ইউরি এইসব দেখে ভয় পেয়ে যায়। এর কিছুদিন পর সকালে জেইর ঘুম ভাঙলে সে ভাবে তার কি স্কুল ছেড়ে দেওয়া উচিত। তখন তার আন্টি তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। সে তার আন্টিকে বলে আমি কি এখন থেকে স্কুলে যাওয়া বন্ধ করব? তার আন্টি বলে বুলিদের জন্য তোমার স্কুল ছাড়ার কোনো দরকার নেই, তুমি তাদের সাথে অনেকভাবে লড়াই করতে পারো, সব সময় তোমাকে তাদের সাথে মারামারি করার দরকার নেই, তবে মাঝে মাঝে করতে পারো, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আর যেই তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার আন্টির জন্যই এতদিন তাদের সাথে ভালো ব্যবহার করছিল। এরপর যেই একটি শপিং মলে আসলে সেকশন ইর সবাই তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। যেই কিছুতেই তাদের সাথে যেতে চাচ্ছিল না। তখন ওয়াটসন এসে তাকে বলে আমার সাথে চলো। যেই বলে যাব না, তোমার কি মনে হয় আমি ভুলে গেছি যে তুমি আমার সাথে কি করেছো? ওয়াটসন তখন তাকে টেনে একটি ক্যাফেটেরিয়ায় নিয়ে যায়, আর ওখানে বসতে বলে। যেই বলে আমি কি কুকুর যে বসতে বললেই বসবো? ওয়াটসন চিৎকার করে তাকে বসতে বললে যেই বিব্রত হয়ে ওখানে বসে পড়ে। ওয়াটসন তখন তাদের কিট নামের একজন ক্লাসমেটকে বলে তোমাদের এখানকার স্পেশাল আইসক্রিম দাও। যেই বলে এটা কিডদের ক্যাফেটেরিয়া, ওরা এত রিচ জানতাম না তো। ওয়াটসন তখন তার নাকে হাত দিয়ে বলে ব্যথা করে। যেই বলে তুমি কি অন্ধ, চোখে দেখতে পাচ্ছ না? তখন যেই নাকের ইনজুরি টেপ পড়ে গেলে ওয়াটসন তখন তার নাকে টেপটা লাগিয়ে দেয়, আর তাদের দুজনের মধ্যে আই কন্ট্যাক্ট হয়। দূর থেকে এই দৃশ্য সবাই হা করে দেখছিল। ওয়াটসন তাকে আইসক্রিম দিলে যেই বলে তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ? তোমার কি মনে হয় আমি এইসবে গলে যাব? ওয়াটসন বলে হ্যাঁ, সব মেয়েরাই এটা পছন্দ করে। যেই বলে সব মেয়েরা করতে পারে কিন্তু আমি করি না। ওয়াটসন বলে তো তুমি কি চাও? তখন সে বলে একটা সিম্পল সরি, আর কেন এমনটা করেছো সেটা এক্সপ্লেন করতে হবে। ওয়াটসন বলে আমি সরি বলতে পারি না। যেই বলে তাহলে এখানে বসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এই বলে সে চলে যায়, তবে ফিরে এসে তার আইসক্রিমটা নিয়ে যায়। এর কিছুদিন পরে সে স্কুলে চলে আসে, আর মনে মনে জব করছিল আমি চুপচাপ থাকবো, যখন তারা আগে মারামারি শুরু করবে তখনই শুধু তাদের সাথে লড়াই করব। তখনই সেখানে সিন চলে আসে, আর তার নাকের ব্যাপারে জিজ্ঞেস করে। যেই বলে সে ঠিক আছে। সিন বলে সে তাকে মিস করছিল। তখন সিন তাকে জিজ্ঞেস করে তুমি কি রক্ত দেখে ভয় পাও? জিমে সেদিন রক্ত দেখার পরে তুমি অদ্ভুত আচরণ করছিলে, মনে হচ্ছিল তুমি এখন মনস্টার হয়ে যাবে। যেই বলে সত্যি আমার তো কিছুই মনে নেই। সিন বলে এটা কি করে সম্ভব? যেই বলে অসম্ভবের কি আছে, তোমার কি 10 বছর আগে কি করেছো সেটা মনে আছে? সিন বলে কিন্তু এটা তো গত সপ্তাহের কথা। যেই বলে ওই একই হলো। যেই তখন অন্য দিক দিয়ে যাওয়া শুরু করলে সিন বলে তুমি কি ট্রান্সফার হয়ে অন্য সেকশনে চলে গেছো? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? যেই বলে এত ড্রামা করিস না, আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম, কারণ সেকশন তে লেডিস ওয়াশরুম নেই। তখন যেই সিনকে বলে একটা কথা বলো, তোমরা সবাই ওয়াটসনকে ভয় কেন পাও? সিন বলে অন্যদের কথা জানি না, কিন্তু সে আমার জন্য অনেক কিছু করেছে,
আর তুমি তো জানোই সে আমার থেকে কত বড়, এতটা লম্বা। যেই বলে তাই বলে সবাই মিলে ভয় পাবি? এরপর ওয়াশরুমে গেলে সেখানে সেকশন এর মেয়েরা জেইর ব্যাপারে বলতে থাকে। তারা বলে কিকো সবসময় জেই নামের ওই মেয়েটির কথা বলতে থাকে। জেই এটা শুনে আবারও বসে পড়ে সবকিছু শোনার জন্য। তারা বলে সে তো দেখতেও সুন্দর না, তার মধ্যে স্পেশাল কিছুই নেই। সেখানে ফারিয়া নামের মেয়েটি এলার নামেও অনেক বাজে কথা বলছিল আর বলছিল এলা সবার সাথে ফ্ল্যাট করে, সে একটা হোর। এখন হোর মানে কি তোমরা এটা গুগল করে জেনে নাও। তখন যেই বেরিয়ে এলে ফারিয়া তাকে বলে সেকশন তে কি ওয়াশরুম নেই, তুমি এখানে এসেছো কেন? যেই বলে আমি না, তুমি অসুন্দর। এই বলে তাকে জলের ছিটা দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে ক্লাসে চলে আসে আর ডেভিডের জ্যাকেটের ভেতরে লুকিয়ে থাকে। তখনই সেখানে ফারিয়া চলে এসে জেইকে খুঁজতে থাকে। তখন ওয়াটসন জেইকে টেনে সামনে নিয়ে আসে। ফারিয়া জেইকে টেনে বাইরে নিয়ে আসে। ফারিয়া তার দলবল নিয়ে সেখানে এসেছিল। সে বলতে থাকে যেই নাকি তাকে হ্যারাস করেছে। যেই বলে আমি শুধু তোমার ফেসে জলের ছিটা দিয়েছি যেন তোমার মেকআপ উঠে যায় আর তোমার আসল চেহারা বের হয়। ফারিয়া বলে হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে অসম্মান করেছো। আমি হলাম এ সেকশনের কুইন আর তুমি আমাকে অসম্মান করেছো, তোমাকে তো শাস্তি পেতেই হবে। তখনই সেখানে অ্যারিস, এলা আর কিকো চলে আসে। কিকো ফারিয়াকে ডেকে বলে তাকে শাস্তি দেওয়ার আগে তোমার জানা উচিত যে সে আসলে কে। অ্যারিস তখন বলে সে আমার কাজিন, তবে সে আমার বোন বলেই পার পেয়ে যাবে এমন নয়। আর এটা শুনে তো যেই বুঝতে পারে অ্যারিসও ওদের দলের। ফারিয়া তখন ভাষণ দিতে শুরু করে। সে বলে প্রথমত তোমাকে জানতে হবে সেকশন এ হলো রাজকীয় সেকশন। এই স্কুলে আমরা নিয়ম তৈরি করি কারণ আমরা হলাম বেস্ট, তাই আমাদের অসম্মান করাটা অনেক বড় ভুল। এরপর সেকশন বি, তারাও অনেক ভালো, তবে তোমাদের মতো নয়। সেকশন সি, তারা তাদের ভালো আচরণের জন্য ফেমাস, তবে আমরা তাদেরকে কুকুরের মতো ট্রিট করি। আর এরপর সেকশন ডি, তারা কিছুটা তোমাদের মতোই, কিন্তু তাদের ডাইরেক্টর আছে। আমরা তাদেরকে যা বলি তারা সেটাই করে, তারা আমাদের দাস। আর এরপর বাকি রইল তোমরা, সেকশন ই, যাদেরকে স্কুলের ময়লা আবর্জনা মনে করা হয়, এমনকি স্কুল বোর্ডও তোমাদেরকে কেয়ার করে না। যেই বলে হয়েছে তোমার ভাষণ দেওয়া, তুমি এত বকবক করো কেন? তুমি তো কথাটা এখানে দাঁড়িয়েও বলতে পারতে, তাই না? ফারিয়া বলে আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি নীল ডাউন হয়ে আমাকে সরি বলো আর আমার জুতায় কিস করো। যেই বলে আমি কোনো ভুল করিনি, বাজে কথা তুমি বলতে শুরু করেছিলে। তুমি এলার ব্যাপারে অসমে যেন কি বলেছিলে, তুমি তাকে হোর বলেছো আর বলেছো এলা সবার সাথে ফ্লার্ট করে। যা শুনে অ্যারিস তো রেগে যায় আর ফারিয়া বলে এটা আমি বলিনি, এটা মিকা বলেছে। মিকা বলে আমি বলিনি, এটা তুমি বলেছো। তখন মিকাকে অ্যারিসের ছেলেরা মারতে গেলে সেকশন ইর কালিক্স মিকাকে বাঁচিয়ে নেয়, কারণ মিকা তার এক্স গার্লফ্রেন্ড ছিল, সে এখনো মিকাকে ভালোবাসতো। তখন ওয়াটসন অ্যারিসকে বলে তোকে ক্যালিক্সের কাছে যেতে হলে আগে আমার সাথে লড়তে হবে। আর তখন সেকশন ই আর সেকশন এর মধ্যে মারামারি বেঁধে যায়। তখন ফারিয়া জেইর গায়ে হাত তুললে জেই তাকে জায়গা মতো লাগিয়ে দেয়। তখন জেইর উপর ময়লা ফেলতে গেলে ডেভিড এসে তাকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা সিনকে দেখতে পাই, সে ডক্টর মেডিকেল রুমে আছে কিনা সেটা জানতে চায়। ওখানকার কর্মী বলে ডক্টর লাঞ্চ ব্রেকে গেছে। সে ওখানে বসে থাকার সময় হঠাৎ জেই আর ওয়াটসনের কথা শুনতে পায়। জেই বলছিল আস্তে আস্তে করো, ব্যথা লাগছে। ওয়াটসন বলছিল আমার প্রায় হয়ে গেছে। আর এই কথা শুনে ফাজিল সিন মনে করে ভেতরে কিছু হচ্ছে। সে ভেতরে গেলে দেখতে পায় তারা দাঁড়িয়ে আছে। যেই বলে তোর মুখ কেন এমন দেখাচ্ছে, মনে হচ্ছে ভূত দেখেছিস। সিন বলে আমি তো ভেবেছি তোমরা ভেতরে অন্য কিছু করছো। এই শুনে যেই মেরে তাকে ওখান থেকে নিয়ে যায়। সেখানে ইউরি এসে ওয়াটসনকে বলে তোমার প্ল্যান কাজ করেনি, এখন কি করবে? ওয়াটসন বলে প্ল্যান দ্বিগুণ করা যাক, যেহেতু সে স্কুলে ফিরে এসেছে। তখন ওয়াটসন 2 সপ্তাহ আগের কথা ভাবে। সেদিন জেইর দিকে বল ছুঁড়ে মারার পর জেই 2 সপ্তাহ ধরে স্কুলে আসছিল না, এজন্য সে নিজেকে দোষী ভাবছিল। কিন্তু সে ভাবে অ্যারিস যেহেতু তার শত্রু, তাই জেইও তার শত্রু, তাই সে নিজেকে দোষী ভাববে না। সেদিন অ্যারিসকে কষ্ট পেতে দেখে ওয়াটসন মনে মনে খুশি হয়েছিল। আর এরপর ইউরি আর সে আবারও নতুন করে প্ল্যান বানিয়েছিল। ওয়াটসন বলে আমরা জেইর মাধ্যমে অ্যারিসকে কষ্ট দিতে পারি। অ্যারিস অবশ্যই জেইকে কেয়ার করে,
যেই কষ্ট পেলে সেও কষ্ট পাবে। ইউরি বলে, তুমি এসব কেন করছো? তুমি কি এলার সাথে এক হওয়ার জন্য এসব করছো? ওয়াটসন বলে, জানি না, আমি জাস্ট হ্যারিসকে কষ্ট দিতে চাই। ইউরি বলে, তোমার প্ল্যান কি? ওয়াটসন বলে, আমি জেইকে আমার প্রেমের ফাঁদে ফেলতে চাই। আমি অ্যারিসের থেকে তার গুরুত্বপূর্ণ জিনিসটা কেড়ে নিব এবং তাকে দেখিয়ে দিব যে সে কিছুই করতে পারবে না। আর এরপর আমি জেইর মন ভেঙে দিলে সে নিজ থেকেই আমাদের সেকশন ছেড়ে চলে যাবে। এক ঢিলে দুই পাখি মরবে। ওয়াটসন বলে, আপাতত এটা আমাদের মধ্যে রাখো, পরে আমি সবাইকে জানিয়ে দিব। আর এরপর তারা প্ল্যান করে যেই লোকেশন পেয়ে তার সাথে ওই শপিং মলে দেখা করেছিল। সবকিছুই তাদের প্ল্যানের অংশ ছিল। কিন্তু যখন ওয়াটসন জেইকে টেপ লাগিয়ে দিচ্ছিল তখন সে মনে মনে ভাবছিল, আমি এতটা খাঁটি এবং পবিত্র একটি মানুষকে কিভাবে ব্যবহার করব শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য? কিভাবে আমি তাকে কষ্ট দিব যার প্রতি আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি? কিন্তু না, আমাকে আমার লক্ষ্য স্থির রাখতে হবে। ওই ঝামেলার সময়ও ওয়াটসন শুধু ভাবছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু চলে। এরপর সে জেইর পিঠে ঔষধ লাগিয়ে দিচ্ছিল, কারণ ফারিয়া তাকে খামচি দিয়েছিল। তখনই জেই বলেছিল আস্তে আস্তে দিতে, যা শুনে তো সিন অন্য কিছুই মনে করেছিল। যাই হোক, এরপর মান্থলি অ্যাসেম্বলির জন্য তারা সবাই বের হচ্ছিল। জেই জানতে চায় মান্থলি অ্যাসেম্বলিতে কি হয়। ওয়াটসন বলে, মান্থলি অ্যাসেম্বলিতে আমরা আমাদের সমস্যাগুলো অ্যাডমিনকে বলি। জেই বলে, তাহলে আমিও যাব। তাদেরকে বলতে হবে আমাদের গার্লস ওয়াশরুম ঠিক করতে, এটা একদমই নোংরা। ওয়াটসন বলে, তুমি আমাদের সাথে যাচ্ছ না, তোমার জন্য যাওয়া ঠিক হবে না, কারণ আমরা সেকশন এ তে যাচ্ছি, তাই এখানে থেকে রুম পরিষ্কার করো। এরপর সবাই যখন ফিরে আসে তারা দেখতে পায় জেই মেঝেতে পড়ে আছে। সে ব্যথায় কোঁকড়াচ্ছিল, কিন্তু তার কি হয়েছে জানতে চাইলে সে বলে তার একটু পেটে ব্যথা করছে। ওয়াটসন বুঝতে পারে জেইকে কেউ মেরে চলে গেছে, কিন্তু নতুন করে ঝামেলা হবে ভেবে জেই কাউকে কিছু বলে না। সে তার আন্টিকেও কিছু বলেনি। স্কুলে যাওয়ার সময় সে দেখে সিন তার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জেই তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুই আমাকে এত ভালোবাসতে জানতাম না তো। এদিকে ওয়াটসন খোঁজ নিয়ে জানতে পারে যে জেইকে সেকশন ডির কিছু ছেলেরা মেরেছে ফারিয়ার কথায়। ইউরি বলে, তুমি এ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? ওয়াটসন বলে, কারণ সে আমাদের সেকশন ই তে পড়ে, এর বেশি কিছু নয়। তখনই তারা দেখতে পায় সবাই জেইর ব্যাগ নিয়ে ঢিলাঢিলি করছে। তারা তার ব্যাগটাকে নিয়ে পতাকা উত্তোলনের মতো উপরে ঝুলিয়ে সেটাকে পতাকার মতো সম্মান জানাতে সেলুট করতে থাকে। যে ব্যাপারটা খুবই ফানি ছিল। সিনও তখন তাদের সাথে যোগ দিলে যেই তাকে বলে, তাড়াতাড়ি আমার ব্যাগ নামিয়ে দে। এদিক থেকে ওয়াটসন আর ইউরি ব্যাপারটা দেখে মজা নিচ্ছিল। তখন যেই বলে, তাড়াতাড়ি ব্যাগ নিচে নামা, না হলে চকলেটগুলো গলে যাবে। আর এটা শোনার সাথে সাথে তারা ব্যাগটা নিচে নামালে সিন ব্যাগটা জেইকে দিয়ে দেয়। আর তখন ওয়াটসন আর ইউরি নিজেদেরকে ঠিক করে বলে, মনে হয় সবাইকে সবকিছু বলার সময় এসে গেছে। এরপর হঠাৎ সিন দৌড়ে এসে ওয়াটসনকে বলে, জেই সেকশন ডির ছেলেদের সাথে ফাইট করছে। আমরা দেখি জেই তাদেরকে আচ্ছা মতো পিটাচ্ছে, কিন্তু সে একা একটি মেয়ে তাদের সাথে পেরে ওঠে না। তারা তাকে মারতে যাবে, তখনই সেখানে ওয়াটসন চলে আসে আর তারা দুজনে মিলে তাদের সাথে লড়াই করতে শুরু করে। আর তারা দুজনে তাদেরকে মেরে শুইয়ে দিয়ে তারা নিজেরাও শুয়ে পড়ে। ওয়াটসন বলে, আমি না থাকলে তোমার কি হতো? তুমি কি ঠিক আছো? যেই তো এটা শুনে অবাকই হয়ে যায়। ওয়াটসন তখন তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে, আবার কিছু একটা ভেবে তাকে না নিয়ে একাই সেখান থেকে চলে যায়। কিন্তু যেই একা উঠতে পারছিল না। সিন আর ইউরি তখনই সেখানে চলে আসে আর ইউরি তাকে কোলে তুলে নেয়। যেই বলে, আজকে ইউরিকে একদম অন্যরকম মনে হচ্ছে। ইউরি বলে, তোমার কাছে একটি সাহায্য চাইবো। আজকের এই ঘটনার দায় তুমি নিজের কাঁধে নিয়ে নিবে, কারণ অর্চনের পক্ষে এটা করা আর সম্ভব হবে না। যেই তখন রাজি হয়ে যায়। এরপর দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের আওয়াজে সবাই ভয় পেয়ে যায়। তখন একটা ছেলে সবাইকে বলে, স্কুলের বেশিরভাগ স্টুডেন্ট বাড়ি চলে গেছে, বৃষ্টির দিনে যা হয় আর কি। তো এটা শুনে তো সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। যেই তখন অ্যারিসকে মেসেজ করে বলে, আমি কি তোমাকে ছাড়াই বাড়ি যাব? রিপ্লে না পেয়ে সে তাকে কল করতে থাকে। ইউরি এসে বলে, সবাই চলে গেছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও।
এরপর তারা দুজনে রুম বন্ধ করে চলে আসে। তারা কোনো রকমে ভিজে ভিজে মাঠের মধ্যে দিয়ে যেতে থাকে। আর তখন জেইর পা কাদার মধ্যে আটকে গেলে জেই চিৎকার করে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, আমাকে সাহায্য করো প্লিজ, আমি এখানে মরেই যাব। ইউরি আর উপায় না দেখে তাকে সাহায্য করতে যায়। ছাতাটা তার হাতে দিয়ে সে জেইকে ধরে এমন জোরে টান দেয় যে জেই তার উপরে গিয়ে পড়ে। তখন ইউরি তার দিকে হা করে তাকিয়ে থাকে। জেই ওভাবেই তাকে সরি বলতে থাকে। ইউরি বলে, আগে তো আমার উপর থেকে নেমে যাও। কাদা দিয়ে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছিল, তার উপর জায়গা মতো ব্যথাও পেয়েছে। যেই এখনো অ্যারিসকে কল করে পায় না। তখন ইউরি তাকে কারে উঠতে বলে আর বলে সে তাকে বাড়িতে পৌঁছে দিবে। সে তার কোটটা জেইকে দিয়ে পড়তে বলে। ইউরি তখন লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। যাই হোক, এরপর ইউরি তাকে তাদের বিশাল অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। যেই ঘুমিয়ে পড়ায় ইউরি তাকে ডেকে তোলে আর বলে, তোমার বাড়িতে যাওয়ার রাস্তাটা পানিতে ডুবে গেছে, তাই আমি ভেবেছি কিছুক্ষণ আমার অ্যাপার্টমেন্টে থাকা যাক। আর তুমি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলে, তাই আমি তোমাকে ডাকতে চাইনি। আর যেই তো তাদের অ্যাপার্টমেন্ট দেখে অনেক অবাক হয়ে যায়। আর এরপর সে তাদের লিভিং রুমে আসলে একজন মেইড ইউরিকে বলে তার দাদু তাকে ডাকছে। ইউরি বলে তাকে জাপানে চলে যেতে বলো। যেই তার মাথায় মেরে বলে, বড়দের কিভাবে সম্মান করতে হয় তোমার শেখা উচিত। ইউরি বলে, আমার মাথায় মারা কি জরুরি ছিল? বেডরুমে এসে ইউরি তাকে বলে খুলে ফেলো। যেই তো এটা শুনে ভয় পেয়ে যায় আর বলে, কি বলো এইসব? ইউরি বলে, আরে তোমার জ্যাকেটটা খুলে ফেলো, এটা ধুতে হবে। সে জেইকে স্নান করতে বলে চলে যায়। স্নান করে এসে দেখে তার ব্যাগ যেখানে ছিল সেখানে নেই। সেখানকার ভিউ দেখার জন্য সে গ্লাসের উপরের পর্দাটা সরিয়ে দেয়। তখন ইউরি এলে যেই দেখে ইউরি আর সে একই পোশাক পরেছে। যেই বলে, মেইড আমাদের স্কুল ড্রেস ওয়াশ করতে নিয়ে গেছে, কিন্তু আমি তো এই ড্রেসে বাইরেও যেতে পারবো না। ইউরি বলে, এখানে ড্রায়ার আছে, ইউনিফর্ম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেই বলে, আমি ভাবিনি যে তুমি এতটা রিচ, কিন্তু তোমার মা বাবা কোথায়? ইউরি বলে, তারা জাপানে থাকে, সেখানে তারা আমাদের ব্যবসা সামলাচ্ছে। যেই তার চুলের কালার দেখে বলে, তোমার চুলের স্টাইল স্লামডগ অ্যানিমের সাকুরাগির মতো। যেই তখন বলে, আমি বলেছিলাম যে তুমি ওয়াটসনের মতো, কিন্তু এখন একদমই আমার সেটা মনে হচ্ছে না। তোমার সাথে খুব সহজেই কথা বলা যায় আর তুমি খুবই কাইন্ড পারসন। যেই এইসব কথায় তো ইউরি ইমপ্রেস হয়ে যায়। তখন মেইড এসে বলে তার দাদু তাকে ডেকেছে আর তার বন্ধুকেও নিয়ে যেতে বলেছে। এরপর তার দাদু তাকে জিজ্ঞেস করতে থাকে মেয়েটিকে। ইউরি বলে, সে আমার ক্লাসমেট, কিন্তু তার দাদু কিছুতেই বিশ্বাস করছিল না। সে বলে, আমাকে মিথ্যা বলো না, এই প্রথম তুমি বাড়িতে কোনো মেয়েকে নিয়ে এসেছো। তখন সে জেই থেকে তার পরিচয় জানতে চায়। যেই তখন তার কাজিন অ্যাঞ্জেলো ফার্নান্ডেজের কথা বললে সে তাকে চিনতে পারে, কারণ অ্যাঞ্জেলো একটি কোম্পানির সিইও ছিল। তখন সে চুপ হয়ে যায়। পরদিন স্কুলে এসে তারা গতকালের ঘটনাটি নিয়ে মজা করতে থাকে। যেই আর ইউরিকে এভাবে একসাথে মজা করতে দেখে ওয়াটসন অবাক হয়ে যায়। সে ইউরির থেকে জানতে চায় তাদের দুজনের মধ্যে কি চলছে। ইউরি তখন বলে, তেমন কিছু না, সে কালকে আমাদের বাড়িতে বৃষ্টির জন্য আটকে গেছিল, এটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমাদের প্ল্যান আগের মতোই থাকবে। তখন একজন স্টুডেন্ট যেই আর ওয়াটসনকে গাইডেন্স অফিসে নিয়ে যায়, কারণ তারা সেকশন ডি এর ছেলেদের সাথে মারামারি করেছিল। সেকশন ডি এর ছেলেরা তখন সমস্ত দোষ জেইদের উপরে চাপিয়ে দেয়। যেই তখন উল্টে তাদেরকে দোষ দিতে থাকে। তখন তারা ওয়াটসনকে দোষ দিলে গাইডেন্স কমান্ডার ওয়াটসনকে বলে, তোমাকে না আগেই ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আর একটি মাত্র ভুল করলে তোমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা শুনে যেই অবাক হয়ে যায় আর বুঝতে পারে এজন্যই ইউরি সব দোষ তার কাঁধে নিতে বলেছিল। তখন যেই দাঁড়িয়ে যায় আর বলে, এটা ওয়াটসনের দোষ না, সব দোষ আমার, আমি তাদের সাথে ফাইট শুরু করেছিলাম। সে বলে, এটা কোনো মজা নয়, তোমাকে স্কুল থেকে বহিষ্কার করাও হতে পারে। যেই তবুও বলে যে সে যা বলছে সব সত্যি বলছে। আর কমান্ডার তখন তাকে তার গার্ডিয়ানকে ডাকতে বলে। এরপর ওয়াটসন তাকে জিজ্ঞেস করে, তুমি যা করছো ভেবে করছো তো? পরে আমাকে ব্লেম করতে পারবে না। তখনই সেখানে অ্যাঞ্জেলো চলে আসে আর বলে, তুমি আবার কি করেছো? তুমি প্রমিস করেছিলে কোনো ঝামেলা করবে না, আমি তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা থেকে আটকিয়েছি, কিন্তু তুমি অন্য সেকশনে ট্রান্সফার হওয়ার সুযোগ হারিয়ে ফেলেছো। তুমি আর কখনোই অন্য সেকশনে ট্রান্সফার হতে পারবে না। এখন থেকে ইউরি আর ওয়াটসনের মতো তোমার উপরেও সবসময় স্কুল গাইডেন্স মনিটর করবে। অ্যাঞ্জেলো বলে, আমাকে অ্যারিসকে বলতে হবে যেন সে সবসময় তোমার উপর
নজর রাখতে পারে। যেই তাকে সরি বলে, অ্যাঞ্জেলো শান্ত হয়ে বলে, তোমার এখন নিজেকে চেঞ্জ করা উচিত, এভাবে চললে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। যেই তাকে প্রমিস করে যে সে আর কখনোই এরকম করবে না। অ্যাঞ্জেলো তাকে তখন ক্রেডিট কার্ড দিয়ে বলে নিজ ইচ্ছে মতো কিছু কিনতে। রাতে সে একটি বাইসাইকেল সহ সবার জন্য অনেক শপিং করে নিয়ে আসে। তার আন্টি জানতে চায় এত টাকা সে কোথায় পেল। যেই বলে অ্যাঞ্জেলো তাকে তার ক্রেডিট কার্ড দিয়ে তার যেটা ইচ্ছা সেটা কিনতে বলেছিল। এই শুনে অ্যারিস বলে, অমনি তুমি সুযোগের সদ্ব্যবহার করে ফেললে তাই না? এই শুনে জেইর কিছুটা মন খারাপ হয়ে যায়। যেই বলে, আমি আমার জন্য শুধুমাত্র বাইসাইকেল কিনেছি, আর তাছাড়া সবকিছু তোমাদের জন্য এনেছি। অ্যারিস এইসব দেখে রেগে চলে যায়। যেই তার আন্টিকে সরি বলে আর বলে তাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপর ওয়াটসন ইউরির সাথে দেখা করতে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, আর তখনই সেখানে সবাই পার্টি করার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। পার্টি করতে করতে ওয়াটসন তাদেরকে তার প্ল্যানের কথা বলে যে সে জেইকে তার প্রেমের ফাঁদে ফেলবে, কারণ সেদিন জেইকে কষ্ট পেতে দেখে অ্যারিসও কষ্ট পেয়েছিল। এই শুনে সবাই তখন ওয়াটসনকে বুদ্ধি দিতে থাকে কিভাবে সে জেইকে পটাতে পারে। যাই হোক, এরপর 1 সপ্তাহ পর জেই স্কুলে এলে ডেভিড আর সিন অনেক খুশি হয়ে যায়, আর তারা খুশিতে লাফালাফি করতে থাকে। তখন জেই অবাক হয়ে যায় যে বাকিরাও তার সাথে অনেক ভালো ব্যবহার করছে। যেই দেখে তার সিটের উপর বসে একজন ঘুমিয়ে রয়েছে, আর তখন সে যেই সিটেই বসতে যাবে তারা তার সিট বুক করে নেয়। তখন ওয়াটসন বলে, তুমি আমার পাশে এসে বসো, এই সিটটা ফাঁকা আছে। ওয়াটসনের এমন মিষ্টি মিষ্টি হাসি দেখে তো জেই অবাক হয়ে যায়। যেই ইউরি আর ওয়াটসনের মাঝখানে গিয়ে বসলে ওয়াটসন আর ইউরি দুজনেই তাকে দেখতে থাকে, যা দেখে মনে হচ্ছিল না যে তারা আসলে এইসব অভিনয় করছে। পরদিন স্কুলে আসলে ওয়াটসন পা দিয়ে তাকে ফেলে দেয়, আর আজও ওয়াটসন তাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতে থাকে। যেই মনে মনে বলে, শয়তানটা আসলে কি খেয়েছে, 1 সপ্তাহ হলো তারা আমার সাথে অদ্ভুত আচরণ করছে। এরপর যেই মাঠের একটি জায়গায় ডাস্টবিনের মধ্যে একটি মেয়ের কান্না শুনতে পায়, আর তখন সে গিয়ে দেখে যে এখানে মিকা লুকিয়ে আছে। মিকা কান্না করে তাকে বলে, প্লিজ অ্যারিসকে বলো না যে আমি এখানে আছি। যেই জানতে চায় তার কি হয়েছে, সে এভাবে কেন লুকিয়ে আছে এখানে। মিকা বলে, সেদিনের পর থেকে সেকশন ডি তাকে প্রচন্ড বুলি করতে শুরু করেছে। আমি শিওর যে অ্যারিস তাদেরকে এটা করতে বলেছে, কিন্তু আমি সত্যি এলাকে হোর বলিনি। যেই বলে, তোমার সেকশনের কেউ তোমাকে হেল্প করেনি? কারণ মিকা তো সেকশন এ তে ছিল। মিকা বলে, এলা থাকলে হয়তো সাহায্য করত, কিন্তু সে অনেকদিন হলো স্কুলে আসে না। তখন যেই তার সাথে তাকে সেকশন ই তে নিয়ে যেতে চায়, কিন্তু মিকা যেতে চায় না, কারণ সেখানে কালিক্স আছে যে তার এক্স বয়ফ্রেন্ড। এরপর সে ওয়াশরুমে তাকে পরিষ্কার করে দেয়। তখন যেই তাকে পরীক্ষা করার জন্য তাকে বলতে বলে যে এলা একটা হোর। মিকা এটা বললে যেই বলে, না তুমি এটা বলনি, এটা ফারিয়াই বলেছে। যেই বলে সে তাকে সাহায্য করবে আর অ্যারিসকে সবকিছু বোঝাবে। আর এরপর সে মিকাকে নিয়ে তাদের সেকশনে চলে আসে। কালিক্স মিকাকে এখানে দেখে জানতে চায় কি হয়েছে। যেই বলে, তার থেকে 10 ফিট দূরে থাকো, অনেক কাহিনী, এখন তাকে রেস্ট নিতে দাও। ওয়াটসন আর ইউরি এখানে এসে জানতে চায় সে কেন এখানে। যেই বলে, আমি তাকে সেকশন ডি থেকে বাঁচানোর জন্য এখানে এনেছি। কালিক্স গিয়ে তাদের রিকোয়েস্ট করে মিকাকে এখানে থাকতে দেওয়ার জন্য, কিন্তু তারা এতেও রাজি হয় না। যেই বলে, আমি তাকে এভাবে সেকশন ডির হাতে ছেড়ে দিতে পারি না। ওয়াটসন বলে, আমরা সেকশন ডির ঝামেলায় জড়াতে চাই না। যেই বলে, যখন আমি ঝামেলায় জড়িয়েছিলাম তখন তো তুমি আমাকে সাহায্য করতে দ্বিতীয়বার ভাবনি। ওয়াটসন তখন বলে, কারণ সে আর তুমি এক নও। এটা শুনে তো ক্লাসের সবাই টিজ করতে থাকে। যেই বলে, এটা কি ধরনের কথা, আমাকে সাহায্য করলে মিকাকে কেন নয়? ওয়াটসন বলে, কারণ এটা তুমি নও, আর তাই আমি কেয়ার করি না। যেই কারো কথা না শুনে মিকাকে এখানেই রেখে দেয়। যাওয়ার পথে যেই বারবার ওয়াটসনের কথাই ভাবছিল। তার আচরণ একদমই পাল্টে গেছে। মিকা তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়। কালিক্স তখনও তাদেরকে ফলো করছিল, কারণ সে মিকাকে এখনো ভালোবাসতো। যেই তখন তার থেকে তাদের লাভ স্টোরি জানতে চায়। মিকা বলে, সবকিছু শুরু হয়েছিল একটি লাভ লেটার থেকে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। একদিন মিকা অ্যারিসকে লাভ লেটার দিলে কালিক্স খুশি হয়ে যায়। তারা দুজনে রিলেশনশিপে ছিল। এরপর একদিন এলা এসে তাকে বলে যে তাকে ওয়াটসন আর ইউরি দুজনেই প্রপোজ করেছে। সে ওয়াটসনকে পছন্দ করে, আবার ইউরিকেও কষ্ট দিতে চায় না। এজন্য সে মিকাকে বলে, ভালোবাসা থেকে সাবধানে থেকো, কারণ আমি শুনেছি কালিক্সের আরো একটি গার্লফ্রেন্ড আছে। আর এরপর থেকেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। মিকা বলে, আমি তাকে অন্য একটি মেয়েকে কিস করতে দেখেছিলাম। এই শুনে যেই কালিক্সকে গালাগালি করতে থাকে। মিকা বলে, যদিও পরে সে আমাকে অনেকবার সরি বলেছে, আমাকে মানানোর চেষ্টা করেছে, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো কঠিন, তাই আমি আর তাকে অ্যাকসেপ্ট করিনি। সে যেইকে জিজ্ঞেস করে তাকে কি আমার আরো একবার সুযোগ দেওয়া উচিত। যে
যেই বলে কাল তোমার কি প্ল্যান? মিকা বলে কাল স্কুলে এলা চলে আসবে, সে হয়তো জানে না এরিস আমার সাথে এইসব করেছে। যাই হোক, এরপর যেই বাড়ি এসে এরিসকে জিজ্ঞেস করে সে কেন সেকশন ডি কে মিকার পিছনে লাগিয়ে দিয়েছে। সে তাকে এইসব বন্ধ করতে বলে, কারণ মিকা এলার ব্যাপারে ওটা বলেনি। এরিস বলে কে বলেছে এটা আমি কেয়ার করি না। যেখানে তার ফ্রেন্ডের ব্যাপারে বাজে কথা বলা হচ্ছিল সেখানে মিকা চুপচাপ কিভাবে দাঁড়িয়েছিল। যেই বলে মিকা ফারিয়ার সামনে কথা বলতে পারতো না, আর তখনই সেখানে এলা চলে আসে। সে তাদের সব কথা শুনে ফেলেছিল। মিকার সাথে এরিস এসব করেছে শুনে এলা রেগে চলে যায়। পরদিন ক্লাসে এসে সে শিন আর ডেভিডকে বেবি বলে ডাকলে ওয়াটসন বলে আমাকেও বেবি বলে ডাকো না প্লিজ। যেই বলে তোমাকে কেন ডাকতে যাব। এরই মধ্যে সেখানে এলা এসে জেইকে ডেকে তার সাথে কথা বলতে চায়। মিকাকে বাঁচানোর জন্য সে জেইকে ধন্যবাদ জানায় আর বলে আমি না থাকলে মিকাকে সাহায্য করো প্লিজ, আর কালিক্সকে সব সময় মিকার থেকে দূরে রাখবে। যেই বলে কেন? এলা বলে কারণ কালিক্স ধোকা দেওয়ার পর সে অনেক কষ্ট পেয়েছিল। আমি আমার ফ্রেন্ডের এমন অবস্থা দেখতে পারবো না। এইসব শুনে যেই কিছুটা অবাকি হয়ে যায়। সে বলে কিন্তু মিকা কালিক্সের সাথে কথা বলতে চাইলে আমি তাকে বাধা দিতে পারবো না, এটা করা আমার উচিত হবে না। সে যেইর হাত ধরে বললেও যেই এটা করতে রাজি হয় না। যেই এলার আচরণে কেমন যেন অদ্ভুত ফিল করে। যাই হোক, ক্লাস এসে দেখে সবাই অদ্ভুত ভাবে বসে আছে। এলা তার সাথে কি কথা বললো এইটা জানার জন্য। তখনই কালিক্স কিছু একটা দেখে দৌড়ে গেলে সবাই তার পিছু পিছু চলে আসে। তারা এসে দেখে মিকাকে মাইকেল প্রপোজ করছে, যা দেখে কালিক্স অনেক কষ্ট পায়। যেই তখন মিকাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এটাই চাও? এলা আর এরিস যেইকে থামানোর চেষ্টা করে, তবুও যেই মিকাকে বোঝাতে থাকলে মাইকেল গিয়ে যেইর কলার চেপে ধরে। সাথে সাথে ওয়াটসন আর ইউরি তাকে সরিয়ে দেয়। তারা মিকাকে বলতে থাকে এরকম অসভ্য ছেলেকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো না মিকা, যে কিনা মেয়েদের গায়ে হাত তোলে। কালিক্স তখন এসে কান্না করে বলে আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি আশা করেছিলাম তুমি আমাকে শেষে একটি সুযোগ দিবে, আমার সাথে 5-10 মিনিট কথা বলবে। আমি শুধু তোমাকে জানাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। এইসব শুনে তো যেইও ইমোশনাল হয়ে যায়। তখন মিকা কালিক্সের সাথে কথা বলতে রাজি হয়ে যায় আর সেকশন ইর সবাই খুশি হয়ে যায়। এরপর যেই কালিক্সকে সেই লেটারটি দেয় যেটা সে সেকেন্ড ফ্লোরে পেয়েছিল, আর এই লেটারটাই মিকা কালিক্সকে দিয়েছিল। সেটা কালিক্স পড়ে বুঝতে পারে মিকা তাকে কতটা ভালোবাসতো, কতটা বিশ্বাস করত তাকে, কিন্তু সে তার বিশ্বাস ভেঙে দিয়েছে। সে কান্না করে নিজেই নিজেকে গালাগালি করতে থাকে। যেই তাকে থামিয়ে লেটারের পেছনে একটি লেখা দেখায়, যেখানে লেখা ছিল এই অন্ধকার সময় পেরিয়ে যাবে। যা দেখে কালিক্স খুশি হয়ে দৌড়ে মিকার কাছে চলে যায়। মিকা আর কালিক্স কথা বলছিল, তখন ওয়াটসন আর যেই লুকিয়ে লুকিয়ে তাদের দুজনকে পাহারা দিচ্ছিল। ওয়াটসন তখন যেই দিকে তাকিয়েছিল। সে তাকে বলে যদি তুমি আবারও লড়াইয়ে জড়িয়ে যাও তাহলে তুমি আমাকে ডেকে নিও। যা শুনে যেই তার উপর ফিদা হয়ে যায়। ওয়াটসন বলে আমি একটি ব্যাড বয়, কিন্তু আমি নিজেকে চেঞ্জ করতে চাই শুধুমাত্র তোমার জন্য। এই শুনে তো যেই অবাক হয়ে যায়। ওয়াটসন বলে এটাই তো তখন কালিক্স মিকাকে বলছিল তাই না? যেই তখন মিষ্টি মিষ্টি হাসছিল। তখন তারা দেখে কালিক্স চিৎকার করে বলছে মিকা আই লাভ ইউ, যা দেখে যেই খুশিতে লাফালাফি করতে থাকে। এরপর ওয়াশরুমে এসে যেই দেখে দেওয়ালে অনেক কিছু লেখা রয়েছে। তখন সে ওখানে লেখে ফারিয়া একটি হোর। সেখানে ক্যামেরা রেখে এসে সে ডেভিড আর সিনকে ফারিয়ার ভিডিও দেখায়, যেখানে ফারিয়া এলাকে গালাগালি করছিল, কারণ সে মনে করেছিল এলা হয়তো এটা এখানে লিখেছে। এরপর মিকা যেইকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে কালিক্সের সাথে কথা বলেছে। যেই বলে তোমরা কি এক হয়ে গেছো? মিকা বলে এখনো না। মিকা তাকে একটি লেটার দিয়ে কালিক্সকে দিতে বলে। এরপর সবাই লেটারটি কালিক্সকে তাড়াতাড়ি খুলতে বলছিল। তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। লেটারটি পড়ার সময় কালিক্স কান্না করে ফেললে সবাই অবাক হয়ে জানতে চায় লেটারে কি লেখা আছে। কালিক্স তখন খুশিতে যেইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ মিকা তাকে আরো একটি চান্স দিয়েছে। এই শুনে তারা সবাই খুশিতে চিৎকার করতে থাকে। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা একটি ম্যাচ জিতে গেছে। যেই তখন মিকাকে প্রপোজ করতে বললে কালিক্স দৌড়ে মিকার কাছে চলে যায়। তার এমন কাজ দেখে ইউরি আর ওয়াটসনও খুশি হয়ে যায়। এরপর বাড়িতে এরিসকে যেই ওই ভিডিওটি দেখায় যেখানে ফারিয়া এলাকে হোর বলেছিল। এরিস বলে তুমি কেন এটা আমাকে দেখাচ্ছ? যেই বলে এটা প্রুফ যে মিকা যেইকে হোর বলেনি। এরিস বলে তো তুমি এখন কি চাও? যেই বলে মিকাকে একা ছেড়ে দাও, তাকে কেউ বুলি করবে না। এরিস বলে ডান। যেই বলে তুমি কি ফারিয়াকে এই জন্য শাস্তি দিবে না? তাকে তো তোমার শিক্ষা দেওয়া উচিত। এরিস বলে এইবার বুঝতে পারলাম
যে তুমি আমাকে ব্যবহার করে ফারিয়ার থেকে রিভেঞ্জ নিতে চাও। এমনটা হলে আমি ফারিয়াকে শাস্তি দিব না। যাই হোক, এরপর স্কুলে যাওয়ার পথে যেইভাবে কালিক্স আর মিকা তাদের সম্পর্ক ঠিক করার জন্য দ্বিতীয়বার সুযোগ পেয়েছে, কিন্তু আমার আর অ্যারিসের সম্পর্ক ঠিক হওয়া কি সম্ভব? অর্থাৎ অ্যারিস আর জেইর মধ্যে কিছু একটা তো হয়েছে। তখন রাস্তায় একটি ছেলে তার থেকে একটি ডিরেকশন জানতে চাইলে যেই তাকে ডিরেকশন বলে দেয়, আর তখনই সেখানে ইউরি এসে জানতে চায় ওটা কে ছিল। যেই বলে আমি চিনি না। এরপর তাদের পি ক্লাস হচ্ছিল। টিচার তাদেরকে বলে যায় 50 রাউন্ড দৌড়ানোর জন্য তৈরি হতে। পাশেই সেকশন ইর পি ক্লাস হচ্ছিল। তখন সিন দুষ্টুমি করে জেইর ফোন নিয়ে দৌড়াতে শুরু করলে ওয়াটসন তাকে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দেয়। তখন জেইও তাকে ল্যাং মেরে ফেলে দিলে ওয়াটসন রেগে যায় আর তাকে দৌড়ে ধরার চেষ্টা করে। এদিক থেকে সেকশন এর সবাই এই ছবি দেখছিল, আর তখন ওয়াটসন তাকে ধরে হঠাৎ তাকে কিস করে দেয়, যা দেখে তো সবাই শকড হয়ে যায় আর ইউরি অনেক রেগে যায়। তখন জেইও তারপর রেগে যায়। এইসব দেখে অ্যারিস এসে জেইকে ওখান থেকে নিয়ে যেতে চায়। ওয়াটসন বলে তুমি তোমাদের সেকশনে চলে যাও। একদিক থেকে অ্যারিস তার হাত ধরে টানতে থাকে আর অন্য দিক থেকে ওয়াটসনও তাকে টানতে থাকে, আর জেইর তো মাঝখান দিয়ে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ওয়াটসন তখন তাকে টেনে নিয়ে সবার সামনে আবারও কিস করে দেয়। ইউরি আর অ্যারিস তো এটা দেখে রেগে ফায়ার হয়ে যায়। জেই তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াটসনকে ঘুষি মেরে দেয়। তার এই কাজের জন্য ইউরিও তার উপর রেগে যায়, কিন্তু ওয়াটসন বলতে থাকে যে এটাও তাদের প্ল্যানের একটি অংশ। ইউরি বলে যেই তোমাকে ভালোবাসবে না, এজন্যই সে তোমার মুখে ঘুষি মেরে দিয়েছে। পরদিন স্কুলে এসে যেই মনে মনে ভাবে কাল সারা রাত ঘুমাতে পারেনি, গতকাল ওয়াটসন যেটা করেছে সেটার জন্য। যেই বলে কিন্তু আমার তো ভালোই ফিল হচ্ছিল। এই বলে আবার মাথা ঠুকরিয়ে বলতে থাকে এইসব কি বলছে আবল তাবল। সিন এসে জানতে চায় তার কি হয়েছে। তাকে দেখতে খুবই অসুস্থ মনে হচ্ছে। গায়ে হাত দিয়ে বলে মনে হয় তোমার জ্বর হয়েছে, তুমি কি ওষুধ নিয়েছো? এরপর যেই মুখে জল দিতে ওয়াশরুমে চলে আসে, আর তখনই সেখানে সেকশন সির রাকি চলে আসে আর বলে আমি শুনলাম ফারিয়ার সাথে তোমার ঝামেলা হয়েছিল, সেটা কেমন ছিল? যেই বলে ভালো না। রাকি বলে আমি জানতাম, আমি ফারিয়াকে খুব ভালোভাবে চিনি, সে জঘন্য, সে আবারও তোমার উপরে হামলা করবে, তার জন্যই সিনকে সেকশন ইতে দেওয়া হয়েছিল। যেই জানতে চায় কিভাবে। রাকি বলে সিন একবার আমাকে কিস করেছিল। তখন ফারিয়া এটা জানতে পেরে অনেক জেলাস হয়, কারণ সেও সিনকে পছন্দ করত। এর জন্য সিনকে চোর বদনাম দিয়ে সেকশন ইতে পাঠিয়ে দিয়েছে। রাকি তখন আরো বলে যে ফারিয়ার সাথে অ্যারিসের সম্পর্ক রয়েছে, যা শুনে যেই তো অবাক হয়ে যায় আর বলে অ্যারিসের সাথে তো এলার সম্পর্ক রয়েছে তাই না? রাকি বলে আমি নিজের চোখে এলা আর ফারিয়াকে কিস করতে দেখেছিলাম, আর এই রাকি নামের ক্যারেক্টারকে আমার অনেক পছন্দ হয়েছে। মেয়েদের মধ্যে সবচাইতে ওকে বেশি ভালো লাগে। তো যেই ব্যাপারটা কেমন যেন লাগে, একটা মেয়ে কতজনের সাথে সম্পর্ক করে, আর এর জন্যই ফারিয়া যা ইচ্ছা তাই করে, কারণ সবাই অ্যারিসকে ভয় পায়। তখন তার পরীক্ষার ঘন্টা বেজে উঠলে সে ক্লাসে চলে আসে। এসে দেখতে পায় ছেলেরা গতকালের ঘটনাটি নিয়ে তাকে টিজ করছে। এরপর পরীক্ষা শুরু হলে টিচার তাদেরকে কোশ্চেন পেপার দেয়, আর যেই অসুস্থ হওয়ায় সে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরীক্ষার শেষে সবাই তাকে ডাকতে থাকে আর বলে চলে যাওয়ার সময় হয়েছে। যেই বলে মাত্র 1 মিনিট হলো আমি চোখ বন্ধ করেছি, আর তোমরা বলছো এটা চলে যাওয়ার সময় হয়েছে, আমার সাথে মজা করছো। কালিক্স বলে 1 মিনিট না 1 ঘন্টা চলে গিয়েছে। তখন তারা বলে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি না উঠলে ওয়াটসন তোমাকে কিস করবে। যেই এটা শুনে তাড়াতাড়ি উঠে পড়ে। যেই তখন কোশ্চেন পেপার খুঁজতে থাকলে ওয়াটসন বলে আমি ওটা টিচারকে দিয়ে দিয়েছি। এই শুনে যেই চিন্তিত হয়ে বলে আমি তো ওখানে কিছুই লিখিনি। ইউরি বলে এখন আর তুমি কিসই করতে পারবে না, টিচার ওটা নিয়ে গেছে। যেই তাদের সবার উপরে রেগে যায়। তো এর পরদিন যেই স্কুলে এসে দেখে সিন খাবার খাচ্ছে। যেই বলে আজকে সূর্য কোন দিকে উঠেছে, তুই নিজের খাবার নিয়ে এসেছিস? সিন বলে মা পাঠিয়েছে। সে তাকে খাবার শেয়ার করতে চাইলে যেই দেখে সে খাবার শেষ করে তারপর তাকে শেয়ার করতে চাইছে। সিন তখন বলে মান্থলি পরীক্ষার রেজাল্ট মেইন বিল্ডিং এর সাথে টানানো হয় যেন সবাই ভালোভাবে পড়াশোনা করে। যেই বলে এটা এখন বলছিস, কাল পেপার জমা দেওয়ার আগে আমাকে ডাকতে পারিসনি? সিন তখন বলে আচ্ছা বাদ দে, প্যানকেক খাবি? যেই বলে হ্যাঁ। আর তখন সিন তাকে প্যানকেক বানানোর সামগ্রী বের করে দিলে যেই বলে ওরে শয়তান, তুই না বললি প্যানকেক আছে, এটা কি প্যানকেক? সিন বলে চল এটা রান্না করি। যেই তখন মনে পড়ে সে ক্লাসরুমে রান্না করার সামগ্রী দেখেছিল, আর এরপর সবাই তখন রান্না করার জন্য জিনিসপত্রগুলো পরিষ্কার করতে শুরু করে। আর এরপর তারা সবাই মিলে প্যানকেক বানাচ্ছিল। তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। আর তখনই সেখানে ওয়াটসন আর ইউরি চলে আসে। ওয়াটসন এইসব দেখে বলে যে তোমার বয়ফ্রেন্ড হবে সে অনেক লাকি হবে, আই উইশ সেটা যেন আমিই হতে পারি। এই শুনে তো যেই চোখ কপাল উঠে যায়, আর সবাই তখন খুশিতে চিৎকার করতে থাকে। আর তখন ওয়াটসনের দিকে তাকিয়ে থাকতে গিয়ে তাদের প্যানকেকটা পুড়ে যায়। এরপর ইউরিও সেখানে আসে তাদের
প্যানকেক খাওয়ার জন্য। যাই হোক, এরপর তারা পরীক্ষার রেজাল্ট দেখতে পায়। যেই বলে দেখি আর কি হবে, আমি তো ফেলই করেছি। ওয়াটসন তখন তাকে টেনে নিয়ে যায় রেজাল্ট দেখাতে। যেই দেখে যে সে অনেক ভালো রেজাল্ট করেছে, এই দেখে সে মনে করে যে সে হয়তো ভুল দেখেছে। আর তখন ইউরি আর ওয়াটসনের রেজাল্ট দেখে তো তার মাথা ঘুরে যায় আর মনে মনে বলে তারা এত স্মার্ট, আগে জানতাম না, কিন্তু তারা এত ভালো রেজাল্ট কি করে করলো। ওয়াটসন শুধু তাকেই চেয়ে চেয়ে দেখে। যেই দেখে সিন ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে। যেই তখনও বুঝতে পারছে না সে কি করে ভালো রেজাল্ট করলো। যাই হোক, এরপর সে সিনের কাছে আসে। সিনের হাতে একটি ব্যাগ দেখে সে জানতে চায় এটা কার ব্যাগ। সিন বলে একটি মেয়ে আমার কাছে দিয়ে গেছে। তখন মেয়েটি এসে তার ব্যাগ কেড়ে নিয়ে যায় আর তার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে বলে সিন নাকি তার ব্যাগটা চুরি করেছে। যেই তখন মেয়েটির সাথে ঝগড়া করে আর বলে সিন যে টাকা চুরি করেছে এর কি প্রমাণ আছে, সে তো এখান থেকে কোথাও যায়নি আর আমি তো তার পাশেই বসেছিলাম। এরই মধ্যে সেখানে অ্যারিসও চলে আসে আর সেকশন ইর ছেলেরাও চলে আসে। ফারিয়া সিনকে বলে ও মাই গড সিন, তুমি এটা আবারও করলে। ওয়েল, ফারিয়া কিন্তু এভাবেই কথা বলে আর ওর নাম হলো ফ্রেয়া, বাট আমি ওর নাম দিছি ফারিয়া। তো যাই হোক, সিন বেচারা বলতে থাকে আমি তো কিছুই করিনি, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল। সেকশন ইর ছেলেরাও এর প্রতিবাদ করে। মেয়েটি বলতে থাকে যে তার ব্যাগে টাকা ছিল যেটা শুধুমাত্র তার বয়ফ্রেন্ড আর সেই জানতো। সেকশন ইর একজন বলে তাহলে তোর বয়ফ্রেন্ডই টাকা চুরি করেছে। যেই তখন তাদেরকে বলে সিনের নামে বাজে কথা বললে সে মেরে তার মুখ ভেঙে দিবে। যেই অনেক রেগে গেছিল কারণ সে সিনকে অনেক ভালোবাসে। অ্যারিস তাকে থামতে বললেও সে থামে না। আর তখন সেকশন এর মাইকেল নামের ছেলেটি মেয়েটিকে এর ক্ষতিপূরণ দিয়ে দেয় আর সে সিনকে বলে যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে তুমি তোমার মায়ের থেকে চাইবে, এভাবে চুরি কেন করছো। এই শুনে যেই তাকে মারতে যায় আর তখন ইউরি তাকে কাঁধে তুলে ধরে নিয়ে আসে, কারণ বুঝতে হবে সিন যেইর আত্মা টাইপের বন্ধু। যখন যেইর পাশে কেউ ছিল না তখন সিনই একমাত্র তার পাশে ছিল। সিন তখন মাথা নিচু করে চলে আসে। যেই প্রচুর হাইপার হয়ে গেছিল। সে সিনকে বলে তুই আমাকে আগে কেন বলিসনি যে আগেও তোর সাথে এমন কোনো ঘটনা ঘটেছে, আমাকে রাকির কাছ থেকে জানতে হয়েছে, তুই কি আমাকে বিশ্বাস করিস না। সিন তখন কান্না করে বলে আরে বেচারা। তো সিন বলে আমি আসলে ভয় পেয়েছিলাম, আমি যদি তোকে বলতাম তাহলে তুই হয়তো আমাকে অন্য চোখে দেখতি, এইটা পাল্টানো অনেক কঠিন। যেও তখন কান্না করে বলে চুপ থাকার চেয়ে আমাকে বলা ভালো ছিল না, এমন মনে হচ্ছে যে তুই তাদের কথাটা সত্যি প্রমাণ করে দিচ্ছিস। সিন এই কথায় অনেক কষ্ট পায়। সে তখন কান্না করতে থাকে। যেই সাথে সাথে তাকে সরি বলে আর বলে আমি এরকমটা বোঝাতে চাইনি, আমার খুবই খারাপ লাগছে যে আমি তোকে কোনো সাহায্য করতে পারলাম না, আমি জানি কেউ এরকম নজরে দেখলে কেমন লাগে। যেই বলে কান্না কর, তোর ভালো লাগবে, আমি এখানে আছি। ইউরি আর অর্সন বলে আমরা আছি, আমরা সবাই সিনের পাশে আছি। সিন তখন শুধু একটা কথাই বলে আমাকে বিশ্বাস করো, আমি কোনো কিছুই চুরি করিনি। যেই তখন তাকে জড়িয়ে ধরে বলে আমি তোকে বিশ্বাস করি, আমি জানি যে তুই এটা কখনোই করতে পারিস না। তারা দুজনে কান্না করতে থাকলে ওয়াটসন যেইকে বলে সিনকে বাড়িতে দিয়ে আসো, এটাই ভালো হবে। সিন মাথা নিচু করেছিল। যেই তাকে বলে একদম মাথা নিচু করে থাকবি না, তুই কোনো ভুল করিসনি, তোর লজ্জিত হওয়ার কোনো দরকার নেই। এরপর যেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় তাকে বলে দেয় তার মাকে আজকের এসব ঘটনা না বলতে। তখনই তার মা বাইরে চলে যাচ্ছিল। যেই তার মাকে দেখে বলে তোর মা তো অনেক সুন্দর, প্রায় তোর মতনই দেখতে। কিন্তু সিনের মা এত বেশি ব্যস্ত ছিল যে সিনের সাথে কথা বলারও সময় তার নেই। সে শুধু বাই বলে চলে যায়। সিন যেইকে সরি বলে তার মায়ের সাথে পরিচয় করাতে পারেনি বলে। সিন বলে তার মা বাবা দুজনেই ডক্টর, তারা অনেক ব্যস্ত থাকে। যেই বলে তোর ফ্যামিলি কি সবসময় এভাবেই ব্যস্ত থাকে। সিন বলে তাদের তো আমার দিকে একবার তাকানোরও সময় নেই, আর আমার বড় ভাই বোনও আছে কিন্তু তারাও আমার অত ক্লোজ না। যাই হোক, এরপর কয়েকদিন স্কুলে যেই ওয়াটসনকে দেখে ইগনোর করে চলে যাচ্ছিল। ওয়াটসন তাকে ডেকে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো। যেই বলে ইগনোর কেন করব। যেই তখন বলে তোমার কি সিনের সাথে কথা হয়েছে। সেদিনের পর থেকে সিন স্কুলে আসছে না, আর আমি তাকে কল করলেও সে কল রিসিভ করছে না। ওয়াটসন বলে সিনকে তার মতো থাকতে দাও, সে কিছুদিন পরেই স্কুলে চলে আসবে, কিন্তু জানি না সে কবে আসবে, সে সবসময় এমনই ছিল। যেই বলে তোমার কাছে কি 25,000 টাকা হবে। ওয়াটসন বলে তুমি কি তাদেরকে টাকা ফিরিয়ে দিতে চাইছো, তুমি কি বুঝতে পারছো না এই সব কিছু চাল ছিল সিনকে ফাঁসানোর জন্য। যেই বলে এসবের পেছনে তাহলে কে ছিল। ওয়াটসন বলে যদি তোমাকে বলি তাহলে তুমি কি আমার সাথে এক হয়ে কাজ করবে। যেই বলে সিনের জন্য আমি সবকিছু করতে পারি। ওয়াটসন বলে আমিও, আর বলে তাহলে চলো আজকে আমরা স্কুল করব না। ওয়াটসন তাকে বলে আমার দুজনকে সন্দেহ হয়, এক হলো ফারিয়া আর দুই হলো মাইকেল, তারা দুজনেই তোমাকে ঘৃণা করে, হয়তো সিনকে ব্যবহার করে তারা তোমার উপর প্রতিশোধ নিচ্ছে। যেই বলে এলাও তো হতে পারে, মিকা আর কালিক্সকে মিলিয়ে দেওয়ার জন্য সে আমার উপর রেগে আছে। ওয়াটসন বলে সে কখনোই এমন কাজ করতে পারে না। যেই বলে হ্যাঁ যেহেতু তুমি বলছো তাহলে তো তাই, কারণ সে তো তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল তাই না, কিন্তু তোমার প্ল্যানটা কি। ওয়াটসন তখন বলে এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। এরপর সে তার কার থেকে
থেকে টাকা বের করে জেইকে দিলে সে খুশি হয়ে যায়। জেই বলে এটা এখন মাইকেলকে ফিরিয়ে দিব। ওয়াটসন বলে যদি তুমি এটা করো তাহলে তো প্রমাণই হয়ে গেল যে সিন কাজটা করেছে। জেই বলে ঠিকই তো বলেছো, আমি তো এটা আগে ভাবিনি, তুমি তো আসলে জিনিয়াস ওয়াটসন। ওয়াটসন হেসে তাকে স্টুপিড বলে আর তখনই সে বলে এই টাকা কাজে লাগানোর উপায় পেয়ে গেছি, আমার কাছে একটা আইডিয়া আছে, গাড়িতে উঠে বসো। এদিকে অ্যারিস এলাকে বলে তুমি কেন এটা করলে সিনের সাথে? এলা না জানার ভান করলে অ্যারিস বলে আমি সবকিছু জানি এলা। এলা বলে আই এম সরি অ্যারিস, কিন্তু আমি তোমার কাজিনকে ঘৃণা করি, সে আমার কথা শোনেনি, তার জন্য মিকা আমার বেস্ট ফ্রেন্ড এখন আমার কথা শুনছে না। অ্যারিস বলে এর জন্য তুমি সিনকে কেন মাঝখানে টেনে আনলে? সিন তো আগে তোমার বন্ধু ছিল তাই না? এলা বলে আমি সেকশন ইর সবাইকে মিস করি, কিন্তু আজকাল সিন আমাকে হ্যালোই বলে না, তাহলে আমরা কি করে ফ্রেন্ড হলাম? অ্যারিস বলে হয়তো আমার আর ওয়াটসনের মধ্যেকার ঝামেলার জন্য এমন হচ্ছে, যার কারণটা ছিলে তুমি। এলা বলে আমারও এমনই মনে হয়েছিল, কিন্তু যেই সেকশন ইতে যাওয়ার পর তারা সবাই বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু তারা আমার সাথে এতটা ক্লোজ ছিল না। আমি জানতাম সিনকে টার্গেট করলে যেই কষ্ট পাবে, মানে তোমরা চিন্তা করো যে এই এলা কতটা হিংসুটে। অ্যারিস তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যেইকে নিয়ে তোমার এত ভয় পাওয়ার দরকার নেই, কেউ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না, এমনটা কেউ করলেও আমি সবসময় তোমার পাশেই আছি, এই সবকিছু আমি হ্যান্ডেল করব, তুমি চিন্তা করো না। আর এদিকে রাতের বেলা ওয়াটসন আর জেই সে মেয়েটির বাড়িতে আসে যে সিনকে চুরির জালে ফাঁসিয়েছিল। জেই বলে তোমার প্ল্যান শুনতে গিয়ে সারা দিন চলে গেছে, আর তুমি কিভাবে জানলে যে ওই মেয়েটি এখানে থাকে? আর এরপর বেল বাজালে ইমেলডা নামের সেই মেয়েটি বাইরে চলে আসে। ইমেলডা জানতে চায় তারা এখানে কি করছে। ওয়াটসন তাকে বলে আমরা তোমাকে টাকা দিব যদি তুমি বলো কে এইসবের পেছনে ছিল, কিন্তু ইমেলডা এইসব শুনে রেগে যায় আর বলে তোমরা কি ভেবেছ আমি টাকা লোভী? তোমাদের বন্ধু একটা চোর, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। এই শুনে যেই আবারও রেগে তাকে মারতে গেলে ওয়াটসন তাকে ধরে শান্ত হতে বলে আর বলে তুমি কি এই সবকিছু ভেস্তে দিতে চাও? তুমি সিনকে সাহায্য করতে চাও না? যেই তখন রাগ করে গিয়ে কারে বসে। এরপর ওয়াটসন বেল বাজালেও মেয়েটি আর গেট খুলে না, এজন্য ওয়াটসন রেগে যায়। যেই বলে এখন তো তুমি রেগে গেলে তাই না? এর থেকে ভালো হতো যদি ওর মুখে কয়েকটা ঘুষি মারতে পারতাম, তাহলে অন্তত মনে শান্তি পেতাম। ওয়াটসন তাকে একদম চুপ হতে বলে আর বলে আমার অনেক রাগ হচ্ছে, তুমি প্লিজ অন্য কিছু বলো যেন আমার রাগ কমে যায়। যেই তখন কিছুক্ষণ ভেবে তাকে জিজ্ঞেস করে সেদিন আমার কোয়েশ্চেন পেপারে কে অ্যান্সার লিখে দিয়েছিল? ওয়াটসন বলে আমি তোমার উত্তর করে দিয়েছিলাম। সেদিন ওয়াটসনের পরীক্ষা দেওয়া শেষ হলে সে দেখে যেই তখনও ঘুমাচ্ছে, এই জন্য সে যেই প্রশ্নের উত্তর লিখে দিয়েছিল যেটা ইউরিও দেখতে পেয়েছিল। ওয়াটসন বলে তোমার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। যেই বলে থ্যাঙ্কস মাই ফুট, যদি এটা কেউ ধরে ফেলে তাহলে আমি অনেক বড় ঝামেলায় পড়বো। ওয়াটসন বলে তুমি চুপ থাকলে কেউ কিছুই জানতে পারবে না। যেই বলে কিন্তু তুমি আমার জন্য এটা কেন করলে? সেদিন বল দিয়ে আমাকে আঘাত করার জন্য, কিন্তু আমি তো তোমাকে ক্ষমা করিনি। আর তোমার জন্য কি সরি বলা এতটাই কঠিন? তুমি কি শেখনি ভুল করলে সরি বলতে হয়? ওয়াটসন বলে না শিখিনি। যেই তখন বাংলার 5-এর মতো মুখ বানিয়ে আর কিছুই বলে না। দেরিতে বাড়ি ফেরার কারণে অ্যাঞ্জেলো তাকে ডেকে বলে তুমি আজকে স্কুল কেন স্কিপ করেছো? যেই এটা শুনে অবাক হয়ে যায়। অ্যাঞ্জেলো বলে আমি সব সময় তোমার উপর নজর রাখছি, তুমি ওয়াটসনের সাথে ছিলে তাই না? যদি তুমি আর একবারও ঝামেলায় পড়ো তাহলে আমার থেকে আর কোনো সাহায্য পাবে না, আর দাদি পরের সপ্তাহে চলে আসবে। যেই তখন বলে দাদি হয়তো এখনো আমার উপর রেগে আছে, সে হয়তো আমার মুখও দেখতে চাইবে না, যদিও আমি তাকে মিস করছি, কিন্তু আমি ভয়ে আছি যে সে আমাকে কি বলবে, যেহেতু আমার জন্যই তার হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যাঞ্জেলো বলে এটা পাস্ট, তুমি বর্তমান নিয়ে চিন্তা করো আর কোনো ঝামেলায় জড়াবে না। কিন্তু পরদিনই যেই স্কুলে এসে তার পরিবারের সব কথা ভুলে যায় আর মনে মনে বলে যদিও আমি বুঝতে পারছি যে আমার পরিবার আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু তারপরও সিনের মতো একজন বন্ধুর সাথে আমি কিছুতেই এরকমটা হতে দিতে পারি না। এজন্য সে গিয়ে মাইকেলকে ওই টাকা ছুঁড়ে দিয়ে বলে সিন চুরি করেনি, আমি এই টাকা চুরি করেছিলাম। তখন আমরা দেখি ফারিয়া তার এইসব কথার ভিডিও করছিল। অ্যারিস বলে আবার সেকশন ইর হয়ে হিরো হতে এসেছো? কিকো বলে জানি সিন তোমার ফ্রেন্ড, কিন্তু তার হয়ে অপরাধ নিজের কাঁধে নিও না, এটা বোকামি হবে। আর এই কিকো কিন্তু জেকে একটু একটু পছন্দ করতো। অ্যারিস বলে তুমি কিভাবে জানলে ব্যাগের মধ্যে টাকা আছে? যেই বলে আমি তাদের কথা বলতে শুনেছিলাম। অ্যারিস বলে তুমি চুরি কেন করতে গেলে? অ্যাঞ্জেলোকে বললেই তো সে দিয়ে দিত। সে বলে আমি তার উপর বোঝা বাড়াতে চাইনি। অ্যারিস বলে ঠিক আছে, যেহেতু তুমি কালপ্রিট হতে চাও তাহলে তুমি এখন থেকে চোর হিসেবেই চিহ্নিত হবে। যেই বলে ঠিক আছে। এই বলে সে ক্লাসে এলে দেখতে পায় ক্লাসের সবাই একজোট হয়ে ফোনে কিছু একটা দেখছে। ওয়াটসন বলে তুমি এটা কি করলে? যেই তো তার কথা কিছুই বুঝতে পারে না। ডেভিড বলে তুমি এতক্ষণ ফেসগ্রামে লাইভে ছিলে। ফেসগ্রাম হয়তো ওদের দেশের কোনো একটা অ্যাপস লাইক ফেসবুকের মতো। আর এই ভিডিও দেখে তো যেই শকড হয়ে যায়। ফারিয়ার আইডি থেকে এই ভিডিও লাইভ ছাড়া হয়েছিল বলে সে ফারিয়ার উপর অনেক রেগে যায়। সিনও আজকে স্কুলে এসেছিল। সে যেইকে বলে তুই কেন এমনটা করলি
যেই নিজেকে কেন ঝামেলায় জড়ালি। যেই বলে আমি শুধু চাই তুই আবারও আগের মতো হয়ে যা, আগের মতো হাসি খুশি আর প্রাণোজ্জ্বল হয়ে যা। সিন বলে কিন্তু তোর কি হবে যেই, এটা তো ইন্টারনেটে চিরকাল থেকেই যাবে। যেই বলে আমি এসব কেয়ার করি না, এসব আমি হ্যান্ডেল করতে পারবো, এসব কিছু আমি আগেও পার করে এসেছি, এজন্য এখন খুশি হয়ে যা। সিন তখন হেসে জের কাছে এসে তাকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে, যা দেখে সবাই তখন ইমোশনাল হয়ে যায়, কারণ তারা সত্যিকারের বেস্ট ফ্রেন্ড ছিল। যেইও সিনকে হাসতে দেখে খুশি হয়ে যায়। আর এখানেই আমাকে গল্পের প্রথম পার্টটা শেষ করতে হচ্ছে। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু আপনি দ্বিতীয় পর্ব কেন নিয়ে আসেন, পুরোটা একসাথে দিয়ে দিলেই তো হয়। আসলে 16 পর্বের একটা ড্রামা, তাও আবার ভালো লাগার মতো একটা ড্রামা যদি একটু ডিটেলসে ভালোভাবে এক্সপ্লেন না করি তাহলে আমার নিজেরই ভালো লাগে না। আর পুরো একটি ভিডিও বানাতে অনেকটা সময় আর পরিশ্রমের প্রয়োজন হয়, এজন্য ভিডিওকে ভাগ করে ফেলি যেন চ্যানেলে ধারাবাহিকতা বজায় থাকে। আর 16 পর্বের একটা সিরিজ এক পর্বে নিয়ে আসলে অনেক কিছু মিস হয়ে যায়, আর আমি চাই গুরুত্বপূর্ণ কোনো কিছুই তোমরা যেন মিস না করো। আর এজন্যই ভিডিওটাকে একটু বড় করতে হয়। আর তোমরা কিন্তু অবশ্যই একটু অপেক্ষা করবে পরের পর্বের জন্য, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে। এজন্য প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো। আর আরেকটা কথা হলো, এই ড্রামাটা আমি আমার কিছু সাবস্ক্রাইবারদের জন্য এক্সপ্লেন করেছি, এজন্য এটা আমি তাদেরকে ডেডিকেট করে দিলাম। তো তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কতটা কেয়ার করি। যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু যদি আমি কথা দেই যে আমি এক্সপ্লেন করব তাহলে একটু দেরি হলেও কথা রাখার চেষ্টা করব। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা অল করে দিও, যেন আমি পরের পর্ব আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ড্রামাটি সম্পর্কে তোমাদের মতামত জানাবে। আর সহৃদয়বান ভাই বোনেরা ভিডিওটিকে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবে। এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে এটা শেয়ার করে দিও। আর আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তোমরা হয়তো বিরক্তই হও এত বারবার বলার জন্য, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে না বললে তোমরা সাবস্ক্রাইব করতেই চাও না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।